হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আমি আজ তোমাদের জন্য খুবই সুন্দর একটা ড্রামার এক্সপ্লেন নিয়ে চলে এসেছি। ড্রামার গল্পটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যেটা তোমরা না দেখলে বুঝতেই পারবা না। তবে ডিয়ার, তোমরা যারা যারা এই ড্রামাটার প্রথম অংশ আগে থেকেই দেখে ফেলছো তারা 34 মিনিট বা 33 মিনিট পর থেকে দেখো। আর যারা যারা নতুন দেখছো তোমরা প্রথম থেকে দেখো, এটা ফুল ড্রামা। বা তোমরা চাইলে সবাই প্রথম থেকে দেখতে পারো, তাহলে আমারই লাভ হবে। তো ডিয়ার, এখানে কোনো কথাই বাড়াবো না, চলো আমরা সরাসরি গল্পে চলে যাই। ড্রামার শুরুতে আমরা আমাদের হ্যান্ডসাম কিউট হিরোকে দেখি, তার নাম লিন। লিন একটা ইউনিভার্সিটির প্রফেসর। আজ সে ক্লাসের ভিতর একটা ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল টপিকের উপর লেকচার দিচ্ছিল। তখনই তার ক্লাসে বসে দুইটা মেয়ে লাভ গুরু রিলেটেড একটা টিভি শো দেখছিল। ওই টিভি শোতে আমরা আমাদের কিউট সুইট ফিমেল লিড শাওশাওকে দেখি। সে একটা লাভ গুরু, তবে তার নিজের লাইফে এখনো ভালোবাসায় আসেনি। তখনই লিন বুঝতে পারে তার ক্লাসে বসে কেউ ফোন চালাচ্ছে। যখনই লিন ওই স্টুডেন্টদের কাছে যায় তখনই তাদের ভয়ে ফোনটা নিচে পড়ে যায়। লিন ফোনটা উঠিয়ে শাওশাওয়ের ওই অনুষ্ঠানটা দেখতে থাকে এবং দেখে লাভগুরু শাওশাও যা যা বলছে সবকিছু ভুয়া। তাদের লাইভ টিভি শোতে ফোন নাম্বার দেওয়া ছিল। লিন ওই নাম্বারে কল করে এবং সে প্রথমে তার নিজের পরিচয় দেয়। এরপর শাওশাওকে লাইভে অপমান করতে শুরু করে, বলে তোমার ভিতর সাইকোলজিক্যাল কোনো জ্ঞানই নেই। কার ভালোবাসা টিকবে কার ভালোবাসা টিকবে না এই সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। তুমি ভুয়া ইনফরমেশন দিয়ে মানুষদের বোকা বানাচ্ছ। এসব শুনে শাওশাওয়ের খুবই রাগ ওঠে, তবে রিয়াক্ট করতে পারে না কারণ সে লাইভে আছে। শাওশাও বলে, আপনি তো সাইকোলজিক্যাল প্রফেসর, আমি আপনার কাছে পড়তে চাই, পড়ে আপনার কাছ থেকে সাইকোলজিক্যাল টপিকের উপর জ্ঞান অর্জন করতে চাই। তবে লিন তাকে তেমন ভাওনা দিয়ে ফোনটা কেটে দেয়। ওভারঅল সবকিছু মিলিয়ে বেচারির প্রচুর অপমান হয় এবং তার লাইভ থেকে অডিয়েন্স চলে যায়। কল কাটার পর লিন সবাইকে বলে, কেউ এসব ফালতু ভিডিও দেখবা না, ভালোবাসা বলতে কিছুই নাই। আসলে লিনের প্রেম ভালোবাসায় প্রচুর অ্যালার্জি, সে এসব প্রেম ভালোবাসা বিশ্বাসই করে না। এর পরের সিনে আমরা লিনকে হসপিটালে যেতে দেখি। সে একটা অসুস্থ লেডিকে দেখতে আসে কিছু ফুল নিয়ে। আর সে লিনের কি হয় এটা হয়তো আমরা পরে জানতে পারবো। ওদিকে শাওশাও বাসায় গিয়ে ফোন নিয়ে ইন্টারনেট চালু করলে দেখে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে সবাই উল্টাপাল্টা কমেন্ট করে ভরে ফেলেছে। এসব দেখে শাওশাও তো লিনের উপর প্রচন্ড রেগে যায় আর বলে, এটার প্রতিশোধ আমি লিনের কাছ থেকে নিয়েই ছাড়বো। তো চলো ডিয়ার, এবার আমরা দেখি সে লিনের কাছ থেকে কিভাবে প্রতিশোধ নেয়। পরে শাওশাও তার বান্ধবী লুলুকে ফোন করে, তবে লুলু তার ফোন ওঠায় না। এর ভিতর তার ঘুম চলে আসে আর ঘুমের ভিতর স্বপ্ন দেখে একটা ছেলে তাকে বলে, তোমার কথা শুনে আমি প্রেম করেছিলাম, তবে আমার ব্রেকআপ হয়ে গিয়েছে, তোমার নামে আমি ভুয়া লাভগুরুর কেস করব। এটা শুনে শাওশাও খুবই ভয় পেয়ে যায় এবং তখনই তার ঘুমটাও ভেঙে যায়। সে পুনরায় তার বান্ধবী লুলুকে ফোন করে, তবে লুলু এখনো তার ফোন ওঠায় না। এজন্য শাওশাও সোজা তার বান্ধবী লুলুর বাসায় চলে যায়, তবে গিয়ে দেখে লুলুর বাসার দরজা খোলা। সে ভয়ে ভয়ে লুলুর রুমে প্রবেশ করে আর দেখে লুলুর রুমের সমস্ত জিনিস ছড়ানো ছিটানো। এটা দেখে সে ঘাবড়ে যায়, হয়তো লুলুকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। তখনই লুলুর বাবা মা বাসায় আসে আর এসব দেখে তারা দুজন খুবই চিন্তায় পড়ে যায়। তবে তারা তাদের মেয়ে লুলুকে নিয়ে চিন্তা করে না, বরং তাদের কিছু চুরি হয়ে গিয়েছে কিনা এটা নিয়ে চিন্তা করে। এরপর শাওশাও লুলুর বাবা মাকে সাথে নিয়ে থানায় গিয়ে তার হারিয়ে যাওয়া রিপোর্ট করে। পরে শাওশাও পুনরায় লুলুর বাসায় এসে চেক করে আর সে কিছু ডকুমেন্টস পায়। ওই ডকুমেন্টে আমাদের হিরো লিনের অফিসের ঠিকানা ছিল। তাই পরের দিন শাওশাও তার প্রতিশোধ নিতে এবং তার বান্ধবী লুলুর খোঁজ নিতে লিনের অফিসে ইন্টারভিউ দিতে পৌঁছে যায়। অফিসের রিসেপশনিস্ট মিন বলে, তুমি কে আর কোথায় যাচ্ছ? শাওশাও বলে, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। এরপর মিন তাকে ইন্টারভিউ রুমটা দেখিয়ে দেয়। পরে শাওশাওয়ের ইন্টারভিউ নেয় কিম। কিম হলো আমাদের হিরো লিনের বন্ধু এবং তার ম্যানেজার। প্রথমে কিম শাওশাওকে বলে, তোমার নাম কি? শাওশাও বলে, আমার নাম রোজ। কিম বলে, রোজের সাথে তোমার চেহারার তো কোনো মিল নাই, হয়তো ফটো বেশি এডিট করে ফেলেছো এজন্য চেনা যাচ্ছে না। যাই হোক, এরপর তার ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউ শেষে বাইরে আসলে শাওশাও বাইরে তার শত্রু লিনকে দেখে এবং লিনকে বলে, তোমার সাথে দেখা হয়ে আমার ভালো লাগলো। তখনই লিনের বন্ধু কিম এসে বলে, আজ থেকে এই মেয়েটি তোর অ্যাসিস্ট্যান্ট এবং আমি তাকে সিলেক্ট করে নিয়েছি। ওই সময় ওখানে রিসেপশনিস্ট মিনও আসে এবং বলে, এটা তো রোজ না। রোজ আমাকে এখনই কল করে বলল সে আজ ইন্টারভিউ দিতে আসতে পারবে না। শাওশাও তখন ধরা খেয়ে যায় এবং উপায় না পেয়ে সে সত্যিটা বলে দেয়, বলে, হ্যাঁ আমি রোজ না। লিন তখন বলে, আমি এই মেয়েটাকে চিনি, তার নাম শাওশাও। শাওশাও বলে, হ্যাঁ আমি শাওশাও। আসলে কালকে লিন আমাকে কল করে ভুয়া লাভগুরু বলেছিল এবং আমাকে বলেছিল আমার ভিতর কোনো সাইকোলজিক্যাল জ্ঞান নেই।
এসব বলে লিন আমার চোখ খুলে দিয়েছে। আমি সেই থেকে লিনের ফ্যান হয়ে গিয়েছি। আর আমি লিনের অ্যাসিস্ট্যান্ট হতে এসেছি কারণ আমি লিনের কাছ থেকে সাইকোলজিক্যাল জ্ঞান নিতে চাই। লিনের মতো এমন ভালো সাইকোলজিক্যাল টিচার পুরো দুনিয়াতেই নাই। এমন ওভার প্রশংসা শুনে লিন নিজেই কনফিউশনে পড়ে যায় যে এই মেয়েটাকে আমি কালকে লাইভে বাস দিলাম, আর মেয়েটা আমার এত প্রশংসা কেন করছে। শাওশাও বলে ওকে আমি আজ তাহলে চলে যাই, কাল থেকে জয়েন দিব। এটা বলে সে লিনের ক্যাবিনের দিকে যায়। তখনই রিসেপশনিস্ট মিন বলে ম্যাডাম ওদিকে তো দরজা না, দরজা তো এদিকে। যাই হোক, এরপর লিন তার ম্যানেজার বন্ধুকে বলে তুই এই মেয়েটাকে আমার অ্যাসিস্ট্যান্ট কেন বানালি। বন্ধু বলে দেখ তুই খুবই হ্যান্ডসাম ছেলে, আর মেয়েটাও খুবই কিউট, তোর সাথে মেয়েটাকে খুবই মানাবে। লিন বলে সত্যি তুই আমাকে মন থেকে হ্যান্ডসাম বললি। বন্ধু কিম বলে তুই হ্যান্ডসাম না হলেও মেয়েটা খুবই কিউট, সো আজ থেকে শাওশাও তোর অ্যাসিস্ট্যান্ট। পরের দিন শাওশাও কোম্পানিতে আসে আর রিসেপশনিস্ট মিনের কাছ থেকে লিনের ব্যাপারে জানতে চায়। বলে লিন কেমন ছেলে। মিন শাওশাওকে বলে কেন তুমি কি লিনকে লাইক করো। শাওশাও বলে আরে না না। মিন বলে তাহলে আমি তোমাকে লিনের ব্যাপারে বলবো না। তখনই শাওশাও মিনকে দাহা একটা মিথ্যা কথা বলে দেয়। বলে হ্যাঁ আমি লিনকে প্রচুর লাইক করি। এরপর মিন লিনের সম্পর্কে শাওশাওকে সবকিছু বলে দেয়, যে লিন কি করে কি না করে এবং কি পছন্দ করে কি পছন্দ না করে সবকিছু এভরিথিং বলে দেয়। আর শাওশাও সবকিছু নোট করে নেয়। এরপর লিন অফিসে আসলে শাওশাও তার কাছে কফি নিয়ে যায়। তখনই ওখানে এসে তার বান্ধবী লুলুর ফাইল দেখে। এটা দেখে সে অনেকটা শকড হয়ে যায় এবং ইচ্ছা করে ওই ফাইলের উপরে কফি ফেলে দেয় আর বলে আমি এটা সাফ করে নিয়ে আসি। লিন বলে না না তুমি তোমার কাজে যাও, আমি ফাইলটা সাফ করে নিব। শাওশাও যায় না, দাঁড়িয়ে থাকে। লিন তাকে বাইরের দরজা দেখিয়ে বলে তুমি বাইরে যাও, বাইরে গিয়ে মিনের সাথে গিয়ে বসো। এরপর শাওশাও মিনের কাছে গিয়ে বসে এবং সে মিনের কাছ থেকে আরো ইনফরমেশন বের করার চেষ্টা করে। যাই হোক, অফিস ছুটির পর লিন বাসায় চলে যায়। এই সুযোগে সে মিনকে ভূগোল বুঝিয়ে লিনের রুমে যায় এবং রুমে গিয়ে সে চুপি চুপি লুলুর ফাইলটা খুঁজতে থাকে। তবে লিনের লকারের পাসওয়ার্ড দেওয়া ছিল। শাওশাও ভুলভাল পাসওয়ার্ড দিয়ে লকার খোলা ট্রাই করতে থাকে। ওদিকে আমরা লিনকে দেখি সে একটা ফাইল নেওয়ার জন্য পুনরায় অফিসের দিকে ফিরে আসতেছে। শাওশাও পাসওয়ার্ড অনেকবার ভুল দেওয়ার কারণে ওখানে সাইরেন বাজতে শুরু করে। এটাতে শাওশাও অনেকটা ভয় পেয়ে বাইরে যেতে যায়। তখনই দেখে লিন রুমের দিকে আসতেছে। লিন অফিসে এসে বলে তুমি এখানে কি করছো। শাওশাও বলে আসলে বৃষ্টি নামবে তাই আমি জানালা বন্ধ করতে এসেছি। লিন বলে বাইরে কড়া রোদ্দুর, বৃষ্টি কিভাবে হবে। এরপর সে তার লকারে গিয়ে দেখে লকার খোলা। তাই বলে সত্যি করে বলো তুমি এখানে কি করছিলে। শাওশাও তখন ইয়া বড় একটা মিথ্যা বলে দেয়। বলে আসলে আমি তোমাকে জন্মের ভালোবেসে ফেলেছি। ওই যে সকালে কফি পড়ে গিয়েছিল ওটা তোমার হ্যান্ডসাম ফটোর দিকে তাকাতে গিয়ে পড়ে গিয়েছিল। আসলে আমি ওই ফটোটা ফোনে তুলে নিতে এখানে এসেছিলাম। লিন শাওশাওয়ের এমন কথা শুনে পুরাই হ্যাং হয়ে যায় আর মনে মনে বলে আমি এত হ্যান্ডসাম। আর শাওশাও বাইরে এসে বমি করার মতো করে বলে তার দেখলে আমার বমি পায়। এখন এই ট্রমার জেরির ভিতর কিভাবে ভালোবাসা পসিবল সেটা আমরা সামনে দেখতে থাকি। পরের দিন লিন একটা লেকচার দিতে অন্য একটা ইউনিভার্সিটি যাচ্ছিল, সাথে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে শাওশাও ছিল। তারা ট্রেনে করে যাচ্ছিল আর ট্রেনে প্রচুর ভিড় হওয়ার কারণে শাওশাও লিনের সাথে চিপকায় যায়। শাওশাও সরি বললে লিন বলে কোনো সমস্যা নেই, আমার ভালোই লাগছে। একটু পরে শাওশাও একটা নিউজে দেখে সামনে স্টেশনে একটা মেয়ের ডেড বডি পাওয়া গিয়েছে। সে মনে করে এটা লুলুর ডেড বডি না তো, তাই সে দেখার জন্য পরের স্টেশনে লিনকে না বলেই ওখান থেকে দৌড়ে চলে যায়। এরপর সে ওখানে গিয়ে দেখে না এটা লুলুর ডেড বডি না। ওদিকে লিন তার জন্য ওয়েট করে কারণ সে ইউনিভার্সিটিতে যে লেকচার দিবে ওটার কপি তো শাওশাওয়ের কাছে আছে। তবে টাইম শুরু হয়ে যায় তাই শাওশাও তার লেকচার না দেখে লেকচার দেওয়া শুরু করে দেয়। না দেখে সে খুব সুন্দর করে স্টুডেন্টদের বুঝিয়ে লেকচার দিতে সক্ষম হয়। ওদিকে শাওশাওয়ের মনে পড়ে অন্য লিনের লেকচার কপি তো আমার কাছে, সে কিভাবে লেকচার দিবে। তাই সে ভাগতে ভাগতে লিনের কাছে যায়। তবে ততক্ষণে লিন তার লেকচার শেষ করে ফেলে। তাই শাওশাও তাকে ইশারা করে তাকে সরি বলে, তবে লিন তাকে ইগনোর করে দেয়। এরপর রাত্রে লিনের তরফ থেকে ছোট একটা পার্টির অ্যারেঞ্জ করা হয়। পার্টিতে শাওশাও ছিল। লিন বলে এই পার্টিটা দেওয়া হচ্ছে কারণ আজ থেকে আমি শাওশাওকে অ্যাসিস্ট্যান্ট থেকে বিদায় দিয়ে দিলাম। এটা শুনে শাওশাও লিনকে সরি বলে আর বলে এমন ভুল আমি কখনো করব না। তবে লিন তাকে মানতে চায় না। তাই শাওশাও রাগ করে অনেক বেশি ড্রিঙ্কস করতে থাকে। লিন তাকে ড্রিঙ্কস করতে মানা করে। এরপরও শাওশাও থামে না, সে ড্রিঙ্কস করতে করতে ড্রাঙ্ক হয়ে যায়। এরপর সবাই মিলে লিনকে বলে তুমি শাওশাওকে বাসায় পৌঁছে দিয়ে আসো। তবে লিন তো তার বাসার অ্যাড্রেস জানে না, সে কি করবে। সে শাওশাওয়ের কাছে জিজ্ঞাসা করলে শাওশাও তো ড্রাঙ্ক ছিল, এজন্য বলে আমার বাসা চাঁদে। বাধ্য হয়ে লিন তাকে নিজের বাসায় নিয়ে যায়। তখন শাওশাও লিনের কাছে পানি চায়, লিন পানি আনতে চলে যায়। ওই সময় শাওশাও ঠেলে ওঠে, এর মানে শাওশাও ড্রাঙ্ক হওয়ার নাটক করছে, সে একটুও ড্রাঙ্ক না।
লিন পানি আনতে চলে গেলে শাও শাও লিনের রুমে গিয়ে চেক করতে থাকে। তখনই সে তার বান্ধবী লুলুর দেওয়া একটা গিফট বক্স খুঁজে পায়। এর মধ্যে ওদিকে লিন এসে তাকে খুঁজতে থাকে, তবে তাকে পায় না। গিফট বক্সের ভিতর একটা লেটার ছিল, আর ওই লেটারে লেখা ছিল আমি তোমাকে অনেক লাইক করি। তখনই লিন তার রুমে চলে আসে আর শাও শাওকে হাতে নাতে ধরে ফেলে। শাও শাও বলে তুমি লুলুকে কিভাবে চেনো। এরপর আমরা তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখি। এখানে শাও শাওয়ের ভুল ধারণা ঠিক হয়ে যায়। শাও শাও বলে আমি এখানে শুধুমাত্র তোমার কাছে এসেছি লুলুকে খুঁজতে। লিন বলে লুলু আমার কাছে 1 সপ্তাহ ধরে আসেনি, আর এই গিফটটা আমার না, হয়তো ভুল করে আমার কাছে এসেছে, কারণ ওই লেটারে ডব্লিউ লেখা আছে আর আমার নামের প্রথম অক্ষর তো এল, এর মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে লেটারটা আমার জন্য না। শাও শাও বুঝতে পারে লিন নির্দোষ। এরপর শাও শাও ভাবতে থাকে লুলুকে একটা ছেলে ফলো করত। লুলুর কিডন্যাপের পিছনে হয়তো ওই ছেলেটির হাত রয়েছে। তাই শাও শাও লিনকে বলে প্লিজ তুমি আমাকে হিপনোটাইজ করো, আমি জানতে চাই আমার বান্ধবীর সাথে ওই ছেলেটা কে ছিল। লিন সাইকোলজিক্যাল টিচার ছিল, এজন্য সে হিপনোটাইজ করতে জানে। এরপরও সে রাজি হয় না, তবে শাও শাওয়ের জোরাজুরিতে লিন রাজি হয়ে যায় এবং শাও শাওকে হিপনোটাইজ করে ফেলে। শাও শাও সে তার স্বপ্নের দুনিয়ায় পৌঁছে যায় এবং ওই দিনের ঘটনা দেখে যেদিন সে আর লুলু শপিং করতে এসেছিল। লিন বলে তুমি কি দেখতে পাচ্ছ। শাও শাও বলে ওয়াও কি সুন্দর একটা নীল ড্রেস, এটা আমার খুবই পছন্দ হয়েছে। লিন বলে আরে ছাগল ড্রেস বাদ দাও, পাশে কোনো ছেলেকে দেখছো। শাও শাও বলে হ্যাঁ, ছেলেটার একটা ক্যাপ পরা আছে এবং সে লুলুকে ফলো করছে। লিন বলে মনে করে দেখো তুমি ওই ছেলেটাকে আগে কখনো দেখছো। শাও শাও বলে হ্যাঁ, আমি ওই দিন ওই ছেলেটাকে লাইব্রেরিতে ও লুলুকে ফলো করতে দেখেছিলাম। এরপর শাও শাওয়ের হিপনোটাইজ টাইম শেষ হয়ে যায় এবং সে মনে করতে থাকে ক্যাপওয়ালা ছেলেটা কে হতে পারে। ওদিকে লুলুর বাবা মাকে দেখি, তাদের তো লুলুকে নিয়ে কোনো টেনশনই নাই, তারা বসে জুয়া খেলছে। ওখানে লুলুর ভাই আসে এবং তার বাবা মাকে খুবই ঝাড়ে এবং বলে তোমরা আমার বোনকে না খুঁজলে আমি নিজেই খুঁজে বের করব। ওদিকে শাও শাও লিনকে বলে তুমি প্লিজ একটু ওই ছেলেটাকে খুঁজতে হেল্প করবা, যে ছেলেটার নামের প্রথম অক্ষর ডব্লিউ লেখা ওই ছেলেটাকে। লিন বলে আমি ভাই পারবো না, তুমি এসব গিয়ে খোঁজো, তুমি লুলুর বাসায় গিয়ে প্রথম থেকে সবকিছু আবার খোঁজার চেষ্টা করো। এই আইডিয়াটা শাও শাওয়ের অনেক পছন্দ হয় এবং সে সেটা খুঁজতে লুলুর বাসার দিকে যাচ্ছিল। তখনই পিছন থেকে কেউ শাও শাওকে ফলো করতে থাকে। শাও শাও লুলুর রুমের দরজা ওপেন করার সময় বুঝতে পারে তার পিছনে কেউ আছে। তখনই সে লোকটিকে নাকে কষে একটা ঘুষি মারে, তবে লোকটি আর কেউ ছিল না, বরং আমাদের হিরো লিন ছিল। শাও শাও এটা দেখে লিনকে সরি বলে এবং তাকে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তবে আসলে শাও শাওয়ের পিছু করছিল লুলুর ভাই কাং। কাং বলে তোমরা দুজন এখানে আমার বোনের রুমে কি করছো। শাও শাও বলে আমরা তোমার বোন লুলুকে খুঁজতে হেল্প করছি। কাং বলে তোমরা দুজন কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। লিন বলে না, আর শাও শাও বলে হ্যাঁ। এটা শুনে লিন তো শাও শাওয়ের দিকে তাকিয়ে থাকে। তখন শাও শাও বলে আমি আসলে লিনের অ্যাসিস্ট্যান্ট এবং লিন লুলুর সাইকোলজি টিচার। তখন লিন কাংকে বলে তোমার বোন লুলু কারোর সাথে রিলেশনে ছিল। কাং বলে আমি সঠিক জানি না, তবে আমি একদিন আমার সিস্টার লুলুর সাথে ছিলাম। তখন একটা ছেলে তাকে ফোন করেছিল। ফোন করার পর লুলু খুশি হয়ে ওই ছেলেটির সাথে দেখা করতে চলে গিয়েছিল। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লুলু আসলে ওই ডব্লু নামের ছেলের সাথে রিলেশনে ছিল, তবে ছেলেটা লুলুকে প্রচুর সন্দেহ করত। কেউ একটু মেসেজ করলে সে লুলুর উপর প্রচন্ড রেগে যেত, এমনকি সাইকোর মতো আচরণ করত। লুলু বহু চেষ্টা করেছে, তবে ওই ছেলের হাত থেকে রেহাই পায়নি, কারণ ছেলেটা লুলুর সমস্ত ডিভাইস হ্যাক করে নিয়েছিল, এমনকি লুলুর ফোনটা পর্যন্ত হ্যাক করে নিয়েছিল। এসবের পর থেকে লুলু তার ওই সাইকো বয়ফ্রেন্ডকে প্রচুর ভয় পাইতে থাকে। যাই হোক, পুনরায় বর্তমানের সিন দেখি। তারা তিনজন প্ল্যান করে আমরা যদি লুলুর ল্যাপটপ ওপেন করে লুলুর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রাখি, তাহলে লুলুর বয়ফ্রেন্ড লুলুকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে, তখন আমরা তাকে ধরে ফেলবো। শাও শাও লুলুর ল্যাপটপ চালু করে আর লুলুর ভাই বলে আমি আমার বাবা মায়ের রুমে থাকি, তোমরা দুজন এখানে থাকো। এটা বলে কাং এখান থেকে চলে যায়। তখন শাও শাও লিনকে বলে তুমি আমাকে ফলো করছিলে কেন, তুমি কি আমাকে কেয়ার করো। লিন বলে হ্যাঁ করি, আমি আমার সব এমপ্লয়ীদের কেয়ার করি। ওই সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। শাও শাও চেক করতে দরজা খুলতে যায়, তখনই সে খেয়াল করে বাইরে থেকে কেউ দরজা খোলার চেষ্টা করছে, এজন্য সে চুপ করে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে। সত্যিই লুলুর বয়ফ্রেন্ড লুলুর রুমে চলে আসে আর সে শাও শাওকে লুলু মনে করে কথা বলতে থাকে। এই সুযোগে লিন আর শাও শাও ছেলেটিকে ধরতে যায়, তবে তারা ছেলেটিকে ধরতে ব্যর্থ হয়। ছেলেটি ওখান থেকে পালিয়ে যায়। পরে লিন আর শাও শাওকে থানায় দেখি। লিন পুলিশকে বলে আমি ছেলেটিকে দেখেছিলাম এবং তার স্কেচ বানাতে পারবো। এরপর লিন ছেলেটির স্কেচ বানায়।
পুলিশ স্কেচ দেখে বলে এটা তো লুলুর বয়ফ্রেন্ড, আমি এই ছেলেটির লোকেশন ট্রেস করেছি এবং সে একটা গ্রামের দিকে যাচ্ছে। সাহসাও তখন বলে লুলু তো মাঝে মধ্যে গ্রামের বাড়িতে ফটো আর্ট করতে যায়, এর মানে লুলু ওখানেই আসছে, আমরাও গ্রামে যাব। এরপর আমরা লুলুকে ওই গ্রামে দেখি সে ফটো আর্ট করছিল। তখনই সে বুঝতে পারে দরজার বাইরে কেউ আছে, তাই সে একটা লাঠি নিয়ে লোকটিকে আচ্ছা মতো ধুলাই করে। তবে এটা তো লোক ছিল না, বরং তার বান্ধবী সাহসাও ছিল। ওদিকে পুলিশ লুলুর ওই সাইকো বয়ফ্রেন্ডকে স্টেশনে ধরে ফেলেছিল। পরে তারা সবাই মিলে পুলিশ স্টেশনে যায়। লিন এসে বলে পুলিশ আমাকে অনুমতি দিয়েছে ওই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করতে, সে আসলে কোনো সাইকো কিনা এটা বের করার জন্য আমি তাকে হিপনোটাইজ করব, তাহলে সমস্ত সত্যটা বের হয়ে যাবে। এটা বলে লিন ওই ছেলেটির রুমে যাচ্ছিল আর সাহসাও তার পিছু করছিল। তবে লিন তার মুখের উপরে দরজা লাগিয়ে দেয়। ভিতরে আমরা দেখি লিন ছেলেটিকে হিপনোটাইজ করে ফেলে এবং ছেলেটি হিপনোটাইজ হয়ে যায়। আর ওপেন ক্যামেরায় লিনের সামনে সবকিছু সত্য বলতে শুরু করে। বলে আমি প্রথমে একটা মেয়েকে ভালোবাসতাম, তবে সেই মেয়েটি আমাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছিল। এরপর লুলুর সাথে আমার রিলেশন হয়, তবে আমি লুলুকে হারানোর ভয়ে তার উপর একটু বেশি পজিটিভ হয়ে গিয়েছিলাম। তার কথা শুনে লিন বুঝতে পারে ছেলেটি কোনো সাইকো না, এমনি ওভার পজিটিভ। এরপর সাহসাও ওখানে গেলে ছেলেটি বলে লুলুকে বলে দিও সে আমাকে যেন ক্ষমা করে দেয়, আমি তাকে আর কখনো ডিস্টার্ব করব না। এখানে লুলু আর ওই ছেলেটির কাহিনী শেষ হয়ে যায়। এসব সলভ করে লিন যখন রাস্তা পার হচ্ছিল তখন সে একটা অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে যায়। তখনই তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে এবং অনেক ভয় পাইতে থাকে। ফাং বলে তুই কার দেখে এত ভয় পাস কেন? তবে লিন কিছুই বলে না, ওখান থেকে চলে যায়। পরের দিন অফিসে সাহসাও লিনের কাছে আসে এবং লিনকে হিপনোটাইজ করার চেষ্টা করে। লিন হিপনোটাইজ হয় না, তবে হিপনোটাইজ হওয়ার নাটক করে। সাহসাও মনে করে লিন হিপনোটাইজ হয়ে গিয়েছে, তাই তাকে প্রশ্ন করতে শুরু করে। বলে দুনিয়ার ভিতর সব থেকে কিউট আর বুদ্ধিমতী মেয়ের নাম বলো। লিন ইচ্ছা করে বলে দুনিয়ার ভিতর কিউট এবং বুদ্ধিমতী মেয়ে সাহসাও। এরপর সাহসাও লিনের কলেজে গিয়ে প্রশ্ন করতে যায়। তখনই লিন হুট করে উঠে বলে রিজাইন করবা কবে? এটাতে সাহসাও খুবই ভয় পেয়ে যায় আর বলে এত সময় তাহলে তুমি আমার সাথে নাটক করছিলে। একটু পর সাহসাও রিজাইন লেটার দিয়ে বলে আমি এখানে তো শুধুমাত্র লুলুর জন্য এসেছিলাম। এটা বলে সে এখান থেকে চলে যায় আর লিন তাকে চলে যেতে দেখে আর বলে পাগলি মেয়ে। এরপর লিন অর্ডার দেয় সাহসাও যে গাছগুলো রুমের ভিতরে নিয়ে এসে রেখেছে ওগুলো বের করে ফেলো। গাছগুলোকে সাহসাও অনেক যত্ন করে রাখতো, ওই গাছগুলো বাইরে বের করে দেওয়া হয়। কিন্তু পরে তার কাছে খুবই একা একা লাগে, সে সাহসাওকে খুবই মিস করতে থাকে। তাই সে চুপি চুপি সাহসাওয়ের একটা গাছ ভিতরে নিয়ে আসে। তাকে খুব মিস করছিল, এজন্য সে সাহসাওয়ের উইসাইট আইডিতে মেসেজ দিতে যায়, কিন্তু সে তো সেটা আগেই রিমুভ করে দিয়েছিল। ওদিকে সাহসাও লিনকে জন্মের মিস করে, তাই তাকে মেসেজ দিতে যায়, তবে তার মেসেজ সেন্ড হয় না, তার মানে লিন তাকে ডিলিট করে দিয়েছে। তার কাছে কিছুই ভালো লাগে না, সে লিনের সাথে দেখা করতে চায়। তাই সে লুলুকে কল করে আর বলে কালকে তুমি লিনের কাছে প্রাইভেট পড়তে গেলে আমি তোমাকে নিয়ে আসবো। ওদিকে লিন তার বন্ধুকে বলে আচ্ছা উইসাইট আইডিতে কাউকে ডিলিট করে দিলে কিভাবে ফিরে আনতে হয়? বন্ধু বলে তাকে পুনরায় রিকোয়েস্ট পাঠিয়ে দিলে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে ফিরে আসবে। লিন বলে এমন কোনো উপায় নাই যে সে বুঝতে পারবে না যে আমি তাকে রিকোয়েস্ট দিয়েছি? বন্ধু বলে না, এমন কোনো উপায় নাই, তুই কাউকে ডিলিট করেছিস আর কাকে করেছিস? লিন বলে কাউকে না, এমনি বললাম। পরের দিন সাহসাও কালো চশমা পরে খুবই ভাব দিয়ে লুলুকে নিতে লিনের অফিসে আসে। তাকে তো অফিসের কেউ চিনতেই পারছিল না। সে এসে গাছগুলো প্যাক করে নেয়, তবে একটা গাছ কম পড়ে। মিন বলে লিন কালকে চুপি চুপি একটা গাছ অফিসের ভিতরে নিয়ে রাখছে, তাই সাহসাও লিনের কাছে গিয়ে বলে আমি তোমাকে ওই গাছটা গিফট করলাম। লুলু তাদের দুজনকে দেখে বিষয়টা বুঝতে পারে এবং বলে চলো আমরা তিনজন মিলে ডিনারে যাই। সাহসাও বলে লিন তো খুবই বিজি মানুষ, সে কি আমাদের সাথে যাবে? লিন আসলে যেতে চেয়েছিল, কিন্তু ভাবের ঠেলায় সে বলে দেয় না আমি যাব না। এরপর সাহসাও লুলুকে বলে লিনকে খেপাতে আমার জন্মের ভালো লাগে, জবটা ছেড়ে দেওয়া আমার ঠিক হয়নি। এরপর আমাদের নতুন একটা ক্যারেক্টারের এন্ট্রি হয় এবং তার নাম সং। সে একটা ছেলেকে প্রচুর লাইক করে, ছেলেটা একটা আইডল, তবে ছেলেটি সংকে লাইক করে না। ওই দিন সোশ্যাল মিডিয়ায় একটা তোড়পাড় লেগে যায় যে সং নামের মেয়েটা আইডল জেডকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছে। এসব দেখে সং আর রুমের ভিতর থেকে বের হতে পারে না, সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং খুবই কান্নাকাটি করতে থাকে। তাই সং এর বাবা মা সংকে নিয়ে লিনের কাছে পাঠিয়ে দেয় সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের জন্য। ওদিকে সাহসাওকে বলা হয় ওই আইডল জেড ছেলেটির ইন্টারভিউ নিতে। সাহসাও যখন ইন্টারভিউ নিতে ওই আইডলের কাছে যাচ্ছিল তখন সে একটা লোকের সাথে ধাক্কা খায়। লোকটার নাম ডুগ্গু এবং ডিয়ার এই লোকটাকে তোমরা চিনে রাখো, কারণ সামনের কাহিনীতে এই লোকটা কিছু একটা ঘটাবে। ওদিকে লিন সং এর সাথে কথা বলে বুঝতে পারে সং এর মিউজিকে খুবই ইন্টারেস্টেড। এদিকে সাহসাও ওই আইডল জেটের সাথে কথা বলতে শুরু করে। এখানে আমরা জানতে পারি সং হলো ওই আইডল ছেলেটির একদম প্রথম ফ্যান। সং বলে আমি যখন ওই আইডল জেটের সাথে প্রথম দেখা করেছিলাম তখন সে একটুও ফেমাস ছিল না, তাকে কেউ চিনতও না।
এরপর সং তাকে নিয়ে একটা ফ্যান্স ক্লাব খুলেছিল। তারপর থেকে ওই আইডল জেট অনেক ফেমাস হয়ে গিয়েছে। আইডল জেটের যখন প্রথম মুভিটা রিলিজ হয়েছিল তখন সে সংকে সবার সামনে জড়িয়ে ধরেছিল। তবে ওদিকে আইডল জেট শাওশাওকে বলে আমি তাকে জড়িয়ে ধরেছিলাম না, সে পড়ে যাচ্ছিল তাই আমি তাকে ধরেছিলাম। শাওশাও বলে তাহলে সং কেন বলছে তুমি তার বয়ফ্রেন্ড? তখন আইডল জেট বলে ওই মেয়েটি মিথ্যা বলছে। ওদিকে সং লিনকে বলে আইডল জেট ইচ্ছা করে আমার হাত ধরেছিল এবং সে আমাকে হাক করেছিল। লিন বলে এমন কোনো প্রমাণ দেখাতে পারবা যেটার প্রমাণ করা যাবে তুমি আর আইডল জেট রিলেশনে ছিলে? সং বলে হ্যাঁ, আমি আর আইডল জেট মিলে একটা কুকুর পালছিলাম। ওই কুকুরটা আইডল জেটের পুরানো বাড়ির ছাদে আছে। তবে সে যখন লিনকে নিয়ে ওই পুরানো বাড়ির ছাদে যায় তখন সে ওই কুকুরটিকে পায় না। ওদিকে শাওশাও আইডল জেটকে বলে সং যে তোমার গার্লফ্রেন্ড না এমন কোনো প্রমাণ আছে তোমার কাছে? তখন আইডল জেটের ম্যানেজার বলে আজকে আমি আনতে যাচ্ছি। যখন সে আনতে যায় তখন শাওশাও লক্ষ্য করে আইডল জেটের ভয়ে হাত কাঁপছে। এরপর ম্যানেজার ভিডিও ক্লিপ নিয়ে আসে আর সংকে দেখিয়ে বলে সং আইডল জেটকে অনেক আগে থেকে বিরক্ত করত। সে তার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো, এই ভিডিওটাই তার প্রমাণ। এসব দেখে শাওশাও মনে করে আইডল জেটের কোনো দোষ নাই, সব দোষ সং এর। সে আইডল জেটকে জোর করে বয়ফ্রেন্ড দাবি করছে এবং এখানে আইডল জেটের রিপোর্ট নেওয়া কমপ্লিট হয়। ওদিকে লিন সং এর সবকিছু শুনে এবং তার হিপনোটাইজ করে জানে। তবে সে বুঝতে পারছিল না সং নির্দোষ নাকি আইডল জেট নির্দোষ। তবে এটা ক্লিয়ার যে কিছু তো একটা ঘটেছিল। ওদিকে শাওশাও বাসায় গিয়ে তার ল্যাপটপ ওপেন করে একটা আর্টিকেল লেখে। আর্টিকেলে সংকে দোষী বানানো হয়েছে আর আইডলকে নির্দোষ প্রমাণ করা হয়েছে। তবে সে এটা পাবলিক করার আগে ভাবে এটা করা আমার ঠিক হচ্ছে না, আমি লিনের কাছ থেকে শুনি সং কেমন মেয়ে। তবে লিন তো তাকে উইসাট আইডি থেকে ডিলিট করে দিয়েছে, তাই সে লিনের বন্ধুকে কল করে আর সে সং এর ব্যাপারে লিনের বন্ধুকে সবকিছু বলে। লিনের বন্ধু শাওশাওকে বলে তুমি লিনকে জিজ্ঞাসা না করে আমাকে কেন জিজ্ঞাসা করছো? শাওশাও বলে লিন তো আমাকে উইসাট আইডি থেকে ডিলিট করে দিয়েছে। ততক্ষণে ওখানে লিন চলে আসে এবং এসব কথা শুনে ফেলে। লিনের বন্ধু বলে কিরে বন্ধু, এর মানে তুই সেদিন উইসাইডে শাওশাওকে আনব্লক করার কথা বলছিলি? লিন লজ্জা পেয়ে শাওশাওয়ের কল কেটে দেয়। এর পরের সিনে আমরা দেখি শাওশাওয়ের কাছে লুলু আসে আর বলে সারাদিন আমি নতুন বাসা খুঁজতেছি তবে কোথাও বাসা পেলাম না। শাওশাও বলে তুমি চিন্তা করো না, আমি তোমার বাসা খুঁজে দিব। এই বলে সে শাওশাওকে লিনের পাশের অ্যাপার্টমেন্টে নিয়ে যায় এবং ওখানে বাসা ঠিক করে দেয়। এরপর শাওশাও কারোর সাথে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল, তখন সে লিনের সাথে ধাক্কা খায়। লিন বলে আরে তুমি এখানে? তবে ফ্ল্যাশব্যাকে দেখি রিয়েলিটি এটা ছিল যে শাওশাও জেনে বুঝে লিনকে আসতে দেখে ধাক্কা খেয়েছে আর লিনও সেম জেনে বুঝে ইচ্ছা করে ধাক্কা খেয়েছে। এর পরের সিনে আমরা তাদের তিনজনকে ডিনারে দেখি। লুলু তাদের দুজনকে একসাথে একা থাকতে দিয়ে খাবার আনতে চলে যায়। এরপর তারা দুজন এখানে আইডল জেট আর সংকে নিয়ে কথা বলে। শাওশাও লিনের ক্লোজে গিয়ে ওই ভিডিও ফুটেজটা দেখায়। লিন তার কাছ থেকে সরে গিয়ে বসে, তবে শাওশাও পুনরায় তার ক্লোজে সরে যায়। এভাবে তারা দুজন কথা বলতে বলতে অনেক ক্লোজে চলে যায়, তবে তারা খেয়ালই করে না। লুলু এসে তাদের দুজনকে এত ক্লোজে দেখে তাদের দুজনের ড্রয়িং বানাতে থাকে। এরপর যখন তারা দুজন বুঝতে পারে তারা অনেক ক্লোজে চলে এসেছে তখন তারা অনেক লজ্জা পেয়ে সরে বসে। পরে লিন শাওশাওকে বলে তুমি আগে আর্টিকেলটা পাবলিক করো না, কালকে তুমি সঙ্গের সাথে কথা বলে নাও, তারপরে পাবলিক করবে। তারা দুজন এই বিষয়ে কথা বলছিল আর লুলু বসে কাজ না পেয়ে খাচ্ছিল আর ড্রিঙ্কস করছিল। তারা দুজন গল্প করতে করতে এতই মগ্ন হয়ে যায় যে তাদের মনে থাকে না তাদের সাথে লুলু এসেছে। এরপর যখন লুলু ড্রাঙ্ক হয়ে পড়ে যায় তখন তাদের মনে পড়ে লুলু তো তাদের সাথে এসেছে। এরপর তারা দুজন লুলুকে যাই তাই করে বাসায় নিয়ে আসে। লুলু তো ড্রাঙ্ক ছিল, তাই শাওশাও আর লিনকে রুম থেকে বেলকানিতে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপরে লুলু বেডের উপরে আরাম করে ঘুমায়, তবে শাওশাও আর লিন বেচারা বেলকানিতে ফেসে গিয়েছে। শাওশাও বলে আমার ফোনটা বন্ধ হয়ে গিয়েছে, তুমি তোমার ফোনটা দাও তো, কাউকে কল করে দরজা খুলে দিতে বলি। লিন বলে আমি আমার ফোনটা বাসায় রেখে এসেছি। কি আর করা, তারা দুজন লজ্জা লজ্জা পাইতে থাকে। শাওশাও বলে আমি কালকে সঙ্গের ইন্টারভিউ নিব, এরপরে ওই আর্টিকেল পাবলিক করব। আমি অলরেডি আর্টিকেল লিখেছি, তবে আর্টিকেলে সঙ্গকে দোষী বানানো হয়েছে, তাই সঙ্গের সাথে কথা বলে পাবলিক করতে হবে। ওদিকে আমরা শাওশাওয়ের ম্যানেজারকে দেখি, সে শাওশাওয়ের আর্টিকেল লেখা দেখে মনে করে শাওশাও পাবলিক করতে ভুলে গিয়েছে, তাই সে সেটা পাবলিক করে দেয়। এদিকে তো শাওশাও ঘুমের ঠেলায় বসে ঝিমাচ্ছিল। যখনই সে পড়ে যাবে তার আগে লিন তার মাথা ধরে তার কাঁধে রাখে। শাওশাও লিনের কাঁধে মাথা রেখে আরাম করে ঘুমিয়ে যায়। লিনও তার পাশে বসে ঘুমিয়ে পড়ে। তবে শাওশাওয়ের ম্যানেজার তো আর্টিকেল পাবলিক করে দিয়েছে, সে আর্টিকেল রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং সঙ্গকে সবাই খারাপ মেয়ে মনে করে। এই বিষয়ে শাওশাও কিছুই জানে না, সে এটাও জানে না যে আর্টিকেল তার ম্যানেজার পাবলিক করে দিয়েছে। সকালে শাওশাও ঘুম থেকে উঠলে লুলু বলে কিরে বান্ধবী, আজ মনে হয় কড়া ঘুম হয়েছে লিনের কাঁধে ঘুমিয়ে।
আমি তো সকালে তোমাকে ডাকতে গিয়ে দেখি এমন অবস্থা, লিন আমাকে ডাকতে মানা করেছিল। যাই হোক, এরপর শাওশাও তার ফোন চার্জ করে ফোন অন করলে দেখে তার লেখা আর্টিকেল তার ম্যানেজার পাবলিশ করে দিয়েছে। এটা দেখে শাওশাওয়ের মাথায় হাত উঠে যায় এবং সে ম্যানেজারকে তখনই কল করে দ্রুত ওই আর্টিকেল ডিলিট করে দিতে বলে। ওদিকে সংকে দেখি সে যখন দেখে তার নামে এমন আর্টিকেল পাবলিক হয়েছে এবং সবাই তাকে নিয়ে খারাপ মেয়ে বলছে, তখন সে বাসা থেকে পালাতে যায়। তবে সিঁড়ি থেকে নামতে গিয়ে সে পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। এরপর সংকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এটা যখন লিন আর শাওশাও জানতে পারে তখন তারা সংকে দেখতে হসপিটালে যাওয়ার ডিসাইড করে। তারা একটা জায়গায় দাঁড়িয়েছিল, তবে যতবার তারা সঙের নাম নিচ্ছিল ততবার একটা কুকুর ডেকে উঠছিল। এটা তারা দুজন লক্ষ্য করে এবং পুনরায় ট্রাই করে দেখে সত্যিই কুকুরটা সঙের নাম শুনলে ডেকে উঠছে। লিন বলে এটা সঙের সেই কুকুর। সং তাহলে যেটা বলেছিল এটা সত্যিই বলেছিল। সং বলেছিল সে আর আইডল জেট মিলে এই কুকুরটা পেলেছিল। এরপর তারা দুজন ওই কুকুরটা নিয়ে সংকে দেখতে যায়। ওখানে গিয়ে তারা জানতে পারে সং সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে তার কিছু স্মৃতিশক্তি চলে গিয়েছে। সে ওই স্মৃতিগুলো ভুলে গিয়েছে যেগুলো আইডল জেট রিলেটেড ছিল। লিন সঙের বাবা মাকে বলে সঙের মাথায় আঘাত লেগেছে নাকি? সঙের বাবা মা বলে না, তার মাথায় এমন কোনো আঘাত লাগেনি। লিন বলে তাহলে এটা একটা রোগের কারণে হয়েছে। সঙের বাবা মা বলে ভালো হয়েছে, সে আইডল জেটের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। লিন বলে একটুও ভালো হয়নি, তার এসব স্মৃতি একদিন ফিরে আসবে আর সেদিন সে আরো বেশি হার্ট হবে। এর পরের দিনে আমরা দেখি শাওশাও কোথাও যাচ্ছিল, তখন গুড্ডু নামের ওই লোকটা শাওশাওকে ডাকে আর বলে আমি লি গ্রুপ কোম্পানি থেকে এসেছি এবং আপনার সাথে কিছু কথা বলতে পারি। ডিয়ার, এই লোকটির কথা তোমাদের মনে রাখতে বলেছিলাম, এটা সেই লোক। এরপর আমরা তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখি। ডুগ্গু বলে আমাদের লি গ্রুপ কোম্পানি তোমার সাথে কোলাবোরেশন করতে চায়। এত বড় কোম্পানি শাওশাওয়ের সাথে কোলাবোরেশন করতে চাই, এটা শুনে শাওশাও খুশি খুশি রাজি হয়ে যায়। পরের দিন আইডল জেটের একটা অনুষ্ঠান হচ্ছিল, ওখানে শাওশাও আর সং দুজনই আসে। সং যখন ওই আইডল জেটকে দেখতে থাকে তখন তার কিছু স্মৃতিশক্তি ফিরে আসতে থাকে। আর সংকে দেখে আইডলের ফ্যানেরা বলতে থাকে এটা সেই মেয়ে যে আইডল জেটের সাথে জোর করে প্রেম করতে চেয়েছিল। সং কিছুই বুঝতে পারে না তাকে সবাই কেন গালাগালি করছে, কারণ সং তো আইডল জেটের স্মৃতিগুলো ভুলে গিয়েছে। যখন একটা ফ্যান সংকে ফেলে দিতে যায় তখন শাওশাও এটা দেখে দৌড়ে যায় সংকে বাঁচাতে। সে সংকে তো বাঁচিয়ে নেয়, তবে উল্টা সে সঙের নিচে পড়ে নিজেই হসপিটালে পৌঁছে যায়। লিন তাকে দেখতে হসপিটালে আসে, তখন শাওশাও তার ফোনটা নিয়ে নিজের চেহারা বেঁকে গিয়েছে কিনা দেখতে থাকে। লিন বলে বেঁকেনি, আগের মতো সোজাই আছে। এরপর ওখানে সং আসে আর বলে আপনি শাওশাও তাই না? শাওশাও বলে হ্যাঁ। সং বলে কিছুদিন ধরে আমি ভয়ানক স্বপ্ন দেখছি আর স্বপ্নের ভিতর একটা আইডল ছেলেকে দেখছি। আমি যখন এটার বিষয়ে গুগলে সার্চ করে দেখেছি আপনি আমাকে নিয়ে একটা আর্টিকেল লিখেছিলেন। আর্টিকেলের ভিতর আপনি আমাকে খারাপ বলেছেন, আমি সত্যি মনে হয় তো অনেক খারাপ মেয়ে। শাওশাও সংকে সরি বলে এটা আমি পাবলিক করতে চাইনি, তবে আমার ম্যানেজার ভুল করে পাবলিক করে দিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। সং বলে দুনিয়াতে কেউ আমাকে তেমন কেয়ার করে না, তবে কনসার্টে আপনি আমাকে বাঁচাতে যেভাবে ছুটে এসেছিলেন আমি বুঝতে পেরেছিলাম দুনিয়াতে কেউ তো একজন আমাকে কেয়ার করে। এরপর শাওশাও আর সং এর ভিতর ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে সং এর বাবা আর লিন এটা দেখে অনেক খুশি হয়। যাওয়ার সময় শাওশাও লিনকে বলে সং ঠিক হয়ে যাবে তো? লিন বলে সং এর একটা রোগ আছে, এর জন্য শিওর বলতে পারছি না সে ঠিক হবে কিনা। তার স্মৃতি ফিরে আসলে আমরা জানতে পারবো আসলে তার সাথে ওই আইডল জেটের কি ঘটেছিল। শাওশাও বলে আমি সংকে সাইকোলজি টিপস দিয়ে ঠিক করে দিব। লিন বলে তুমি আবার কবে সাইকোলজি শিখেছো? শাওশাও বলে শিখিনি, তবে আজ থেকে আমি তোমার স্টুডেন্ট, তুমি আমার সাইকোলজি শিখাবে। লিন প্রথমে তো মানা করে, তবে শাওশাওয়ের জোড়াজুড়িতে রাজি হয়ে যায়। রাত্রে শাওশাও লিনের বাসায় পৌঁছে যায় সাইকোলজি শিখতে। লিন বসে তাকে শিখাতে থাকে, তবে শাওশাও লিনকে দিয়ে বারবার এটা ওটা আনাতে থাকে। কিছু সময় পড়তে পড়তে শাওশাওয়ের ঘুম চলে আসে। আচ্ছা ডিয়ার, তোমরা কমেন্ট করে বলো তো পড়ার সময় কার কার ঘুম চলে আসে? আমার তো সাথে সাথে চলে আসে, তোমারও কি এমনটা হয়? কমেন্ট করে জানাতে ভুলবে না। যাই হোক, শাওশাও তো পড়তে পড়তে ঘুমায় গেছিল, তাই লিন উপায় না পেয়ে শাওশাওকে কোলে করে তুলে রুমে নিয়ে শোয়ায় দেয়। পরের দিন সকালে শাওশাওয়ের ঘুম ভাঙে। এরপর সে লিনের কাছে এসে সরি বলে। লিন বলে তোমার ফেসে পেনের দাগ লেগে আছে। শাওশাও বলে একটু তেল দাও তো রিমুভ করার জন্য। লিন তাকে তেল এনে দেয়। তখনই লিনের বন্ধু ফাং এসে তার দরজায় নক করে এবং বলে তোর জন্য কফি নিয়ে এসেছি। লিন বলে আমি কফি খাওয়া ছেড়ে দিয়েছি, তুই এখান থেকে যা। এটা বলে দরজা বন্ধ করে দেয়। তবে ফাং জোর করে রুমে ঢুকে পড়ে আর শাওশাওয়ের জুতা দেখে বলে তুই মেয়েদের জুতা কবে থেকে পরা শুরু করলি? তখনই শাওশাও চিল্লিয়ে বলে ওই কি তেল দিয়েছো, আমার জ্বলতেছে। ফাং বলে এটা কার আওয়াজ, চেনা চেনা লাগছে। এরপর সে যে শাওশাওকে দেখে আর বলে সরি আমি ভুল সময় এসে পড়েছি, তোমরা এনজয় করো, আমি চলে যাচ্ছি। শাওশাও বলে তুমি ভুল বুঝতেছো, আসলে আমরা দুজন নির্দোষ, আমরা ওসব করছিলাম না। পরে ফাং এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি শাওশাও আর লিন মুভি দেখতে থিয়েটারে গিয়েছে। এখানে শাওশাও ফার্স্ট টাইম লিনকে হিপনোটাইজ করে প্র্যাকটিস করে
এবং লিনকে স্কুল লাইফে পাঠিয়ে দেয়। এরপর যখন তারা মুভি দেখে বের হয় তখন লিন শাওশাওকে বলে তুমি কখনো প্রেম করোনি তাহলে লাভগুরু কিভাবে হয়েছো। তখনই ওখানে গুড্ডু নামের ওই লোকটি চলে আসে আর শাওশাওকে বলে এই ছেলেটি তোমার বয়ফ্রেন্ড। শাওশাও বলে না, সে আমার সাইকোলজিক্যাল টিচার, চলেন আপনাকে আর লিনকে বাসায় ড্রপ করে দেই। তবে লিন তো কারে ওঠে না ভয়, তাই বলে তোমরা চলে যাও, আমি যাব না। এরপর শাওশাও আর ডুগ্গু নামের লোকটি চলে যাচ্ছিল আর পিছন ফিরে ডুগ্গু লিনকে দেখছিল। পরের সিনে দেখি সংকে তার বাবা মা বলে তুমি সবসময় বাসায় বসে থাকো কেন। সং বলে আমার সমস্ত ফ্রেন্ড সার্কেল অনেক বিজি থাকে, এজন্য আমি বাইরে যাই না। তখন তার বাবা মা বলে তুমি শাওশাওয়ের সাথে মুভি দেখতে যেতে পারো। সং শাওশাওকে কল করে বলে তুমি আমার সাথে মুভি দেখতে যাবে। এটা শুনতেই শাওশাও সংকে মুভির টিকিট পাঠিয়ে দেয়। পরের দিনে দেখি শাওশাও সংকে নিয়ে মুভি দেখতে যায়। শাওশাও ইচ্ছা করে সংকে ওই আইডলের মুভি দেখায় যাতে সে তার স্মৃতিশক্তি ফিরে পায়। মুভি দেখার সময় সত্যি সং এর কিছু স্মৃতি ফিরে আসতে থাকে, এটাতে ঘাবড়ে গিয়ে সং বাইরে চলে আসে। লিন বলে আমি ইচ্ছা করে তোমার ওই মুভিটা দেখিয়েছি যাতে করে তোমার পুরানো স্মৃতি ফিরে আসে। তুমি কি তোমার পুরানো স্মৃতি মনে রাখতে চাও না? সং বলে হ্যাঁ চাই, ওটা তো আমারই স্মৃতি। এরপর শাওশাও সংকে নিয়ে লিনের কাছে আসে। লিন সংকে হিপনোটাইজ করে পুরানো স্মৃতি ব্যাক আনার চেষ্টা করে। সং এর পুরানো স্মৃতি ফিরে আসতে শুরু করে। এখানে আমরা শিওর হয়ে যাই সং এর সাথে ওই আইডলের সত্যি রিলেশন ছিল, তবে কেউ জানতো না। আইডল জেট তার সাথে চুপি চুপি দেখা করতো যাতে আইডলের পপুলারিটি কমে না যায়। এখানে রাস্তায় তারা একটা কুকুর পায় এবং তারা দুজন সেটা নিয়ে যায় পোষার জন্য। আইডল জেট বলে আমি মিউজিশিয়ান হতে চেয়েছিলাম, তবে ফ্যামিলির চাপে আমি আইডল হয়েছি। আমি যখন অনেক পপুলার হয়ে যাব তখন আমাদের রিলেশনের ব্যাপারে সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে দিব। আইডল জেট সংকে প্রমিস তো করেছিল সে পাবলিকের সামনে অ্যানাউন্সমেন্ট করবে যে সং তার গার্লফ্রেন্ড, তবে সে পপুলার হওয়ার পর এখন তো পাবলিকের সামনে এটা বলেছে যে সে সংকে চিনেই না এবং আইডলের ম্যানেজার সংকে ধাক্কা মেরে ফেলেও দেয়। বর্তমানে এসব স্মৃতি মনে পড়লে সং অনেকটা হার্ট হয়, তবে সে বলে আমি সবকিছু ভুলে নতুন করে লাইফ শুরু করতে চাই। পরের দিনে শাওশাও ডুগ্গুকে কল করে বলে আমি আইডল জেটের সাথে একটা মিটিং করতে চাই। ডুগ্গু বলে কালকে আইডল জেটের জন্মদিন, কালকে মিট করো তাহলে। শাওশাও বলে আমার তো এন্ট্রি কার্ড নাই, আমাকে তো জন্মদিনে এন্ট্রি করতে দিবে না। ডুগ্গু বলে তুমি আমার পার্টনার হয়ে আমার সাথে যেও। পরে শাওশাও এই কথা লিনকে বলে যে আমি আইডলের বার্থডে পার্টিতে যাব ডুগ্গুর পার্টনার হয়ে। এটা শুনে লিনের কাছে অবশ্যই খারাপ লাগে। পরের সিনে দেখি শাওশাও ডুগ্গুর সাথে তার পার্টনার হয়ে ওই পার্টিতে এন্ট্রি নেয়। এদিকে ওই অনুষ্ঠানের পাশের একটা হোটেলে লিন তার বন্ধুর সাথে ডিনারে যায়। বার্থডে পার্টিতে শাওশাও আইডলকে একটা প্রশ্ন করার চান্স পায়। শাওশাওকে দেখে আইডলের ম্যানেজার তো ঘাবড়ে যায়। ওদিকে রেস্টুরেন্টে বসে লিনের বন্ধু বলে রাত্রে শাওশাওকে বাসায় কে দিয়ে আসবে, ওই ডুগ্গু নামের ছেলেটি নাকি। এটা শুনে লিন বলে তুই এখানে থাক, আমি একটু পর আসতেছি। ওদিকে শাওশাও আইডল জেটের রুমে যায়। আইডল বলে তুমি আমার রুমে আসার সাহস কিভাবে পেয়েছো? শাওশাও বলে ভয় পেও না, আমি তোমাকে এটা বলতে আসিনি যে তুমি পাবলিকের সামনে সং আর তোমার রিলেশন রিভিল করে দাও। আমি তো এই বক্সটা দিতে এখানে এসেছি, বক্সটা সং তোমাকে দিয়েছে। এটা বলে শাওশাও চলে যায়। তখন আইডল জেট বক্সটা ওপেন করে। বক্সটার ভিতর আইডলের দেওয়া সমস্ত গিফট ছিল যেগুলো সং তাকে ফিরিয়ে দিয়েছে। ওদিকে লিন পুনরায় ডিনারে তার বন্ধুর কাছে ফিরে আসে একটা ব্যাগ নিয়ে। ফ্যাং তখন ব্যাগটা দেখে, ব্যাগের ভিতরে একটা লেডিস জ্যাকেট, আর এটা তো আর কারোর জন্য না বরং আমাদের শাওশাওয়ের জন্য। ওদিকে শাওশাও পার্টি থেকে বের হয়ে আসে, তবে তার পায়ে ব্যথা করছিল এজন্য হিল খুলে রাখছে। এরপর লিন ওখানে আসে আর ওই ব্যাগটা নিয়ে শাওশাওয়ের দিকে যায়। তবে সে শাওশাওয়ের কাছে পৌঁছানোর আগেই ডুগ্গু তার কাছে পৌঁছে যায় আর তার নিজের জ্যাকেটটা খুলে শাওশাওকে পরিয়ে দেয়। এটা লিন দেখে আর ভিতর ভিতর অনেকটা কষ্ট পায়। তবে শাওশাও যখনই লিনকে দেখে তখনই সে ডুগ্গুর কোটটা ফিরিয়ে দেয়। ডুগ্গু ওখান থেকে চলে যায়। এরপর সে লিনের কাছে গিয়ে বলে তুমি আসবে তো আমাকে আগে বলনি কেন? লিন ব্যাগ থেকে স্লিপার বের করে তাকে পরতে দেয়। শাওশাও বলে তুমি কিভাবে জানো আমি এখানে হিল পরে এসেছি? পরে সে ওই কোটটা শাওশাওকে পরিয়ে দেয়। শাওশাও খুশির সাথে অনেকটা সারপ্রাইজড হয়ে যায়। পরের দিন শাওশাও লিনকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়ে একটা ইভেন্টে যায়। তখনই ওখানে কিয়াও নামের একটা মেয়ে বলে তোমার পায়ে কি হয়েছে? শাওশাও বলে তেমন কিছু হয়নি, আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট আছে, সে আমাকে কেয়ার রাখছে। এরপর শাওশাও লিনকে বলে যাও তুমি দূরে গিয়ে বসো। এটা শুনে লিন মনে মনে বলে আমাকে তো সে চকলেটের খোসার মতো ছুঁড়ে ফেলে দিল। এরপর লিন একটা সাইডে গিয়ে বসে। তবে লিন তো খুবই হ্যান্ডসাম ছিল, এজন্য সব মেয়েরা তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। দূর থেকে শাওশাও এটা দেখে এবং তার খুবই জেলাস হয়। একটু পর কিয়াওয়ের সাথে একটা কথা নিয়ে কিছু মেয়ের ঝগড়া লেগে যায়। শাওশাও তাদের ঝগড়া ঠেকাতে গেলে শাওশাওয়ের ধাক্কা লাগে এবং সে সোজা লিনের উপরে গিয়ে পড়ে। এখানে সিন কাট হয়। পরের দিন দেখি লুলু তার মায়ের সাথে শপিং এ যায়। এখানে তার একটা ল্যাম্প দেখে অনেক পছন্দ হয়, তবে দাম বেশি হওয়ার কারণে তার মা তাকে সেটা কিনে দেয় না। চুপি চুপি এটা লিনের বন্ধু ফাং দেখে এবং সে ওটা কিনে লুলুকে গিফট করে, তবে তার চেহারা দেখায় না।
লুলু তো ল্যাম্পটা পেয়ে জম্মের খুশি হয়ে যায়। পরের দিন শাওশাও লিনের সাথে বসে গল্প করছিল, তখনই কিয়াও নামের ওই মেয়েটা শাওশাওয়ের কাছে আসে সাইকোলজি কাউন্সেলিং নিতে। কিয়াও বলে, সরি, কালকে পার্টিতে আমার একটু রাগ উঠেছিল, তুমি আঘাত পাওনি তো? শাওশাও বলে, সমস্যা নাই, লিন আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল। শাওশাও বলে, আপনি তো আগে বড় একটা কোম্পানির সিইও পোস্টে জব করতেন, এটা কি হয়েছে? কিয়াও বলে, আমি ওই জবটা ছেড়ে দিয়েছিলাম। শাওশাও বলে, আমি কখনো সাইকোলজি কাউন্সেলিং করিনি, এটাই আমার প্রথম কাউন্সেলিং। কিয়াও বলে, তোমার উপর আমার পুরো ভরসা আছে, তুমি আমার ভিতরের প্রবলেমগুলো খুঁজে বের করতে পারবে। আমি কালকে স্বপ্নে দেখেছি আমি গহীন জঙ্গলে ফেসে গিয়েছি এবং কেউ আমাকে মারার চেষ্টা করছে। এরপরে আরেকটি স্বপ্নে দেখেছি আমি প্রজাপতি হয়ে গিয়েছি এবং কেউ আমাকে ধরে বন্দি করে রাখছে। শাওশাও বলে, কে বন্দি করে রাখছিল, তার চেহারা দেখেছো? কিয়াও বলে, না দেখিনি। আমি আগে বড় একটা কোম্পানির সিইও ছিলাম, তবে কাজের চাপ বেশি ছিল, তাই আমার বয়ফ্রেন্ড আমাকে জব ছেড়ে দিতে বলেছিল। বয়ফ্রেন্ডের কথা শুনে আমি আমার জবটা ছেড়ে দিয়েছিলাম। কালকেও আমি একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম এবং সিলেক্টও হয়েছি, এরপরও জবটা আমি ছেড়ে দিয়েছি কারণ আমার বয়ফ্রেন্ড ওই জবটাও ছেড়ে দিতে বলেছে। শাওশাও তখন তার সাইকোলজিক্যাল থিওরি দিয়ে বুঝতে পারে কিয়াও তার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসে, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে উপর ভালোবাসা দেখায় এবং প্রতিনিয়ত ডিমোটিভেট করে তাকে দিন দিন ধ্বংস করে দিচ্ছে। কিন্তু কিয়াও বুঝতে পারে না তার বয়ফ্রেন্ড তাকে কত বড় ক্ষতি করছে। কিয়াও চলে গেলে শাওশাও লিনের কাছে আসে এবং লিনকে সব কথা খুলে বলে। লিন তখন বলে, আচ্ছা তুমি কেমন বয়ফ্রেন্ড পছন্দ করো? শাওশাও বলে, একটু কেয়ারিং এবং যে আমাকে লাইফে এগিয়ে যাওয়ার জন্য মোটিভেট করবে। কিয়াওয়ের বয়ফ্রেন্ডের মতো ছেলে আমি একটু পছন্দ করি না, আমি তো তোমার মতো ছেলেকে বয়ফ্রেন্ড হিসাবে পছন্দ করি, তুমি যেমন আমাকে কেয়ার করো এবং সবসময় মোটিভেট করো। লিন বলে, ওই তুমি কি বললা? শাওশাও বলে, তোমাকে বয়ফ্রেন্ড বলিনি তো, তোমার মতো বয়ফ্রেন্ড বলছি। এর পরের দিনে আমরা দেখি শাওশাও লুলুর বাসায় যায় এবং লুলুর ল্যাম্পটা দেখে বলে, এটা কই থেকে কিনছিস, অনেক সুন্দর। লুলু বলে, এটা আমাকে একজন গিফট করেছে, তবে কে গিফট করেছে এটা আমি দেখিনি। শাওশাও বলে, যে ছেলেটা তোকে এটা গিফট করেছে হয়তো সেই ছেলেটা তোকে মনে মনে অনেকটা ভালোবাসে। এটা শুনে লুলু অনেকটা শরম পাইতে থাকে। ওদিকে কিয়াও বাসায় গিয়ে দেখে তার বয়ফ্রেন্ড আগে থেকে তার বাসায় এসে বসে আছে এবং বলে, তুমি কোথায় গিয়েছিলে? কিয়াও বলে, আমি একটা মেয়ের সাথে কাউন্সেলিং করতে গিয়েছিলাম, মেয়েটা একটা সাইকোলজি স্টুডেন্ট। এটা শুনে তার বয়ফ্রেন্ড তার ফোন বের করে এখনই ওই মেয়েটাকে কল করতে বলে, তুমি ওই মেয়েটাকে বলে দাও আজ থেকে তুমি আর ওই মেয়েটার কাছে কাউন্সেলিং করতে যাবে না। ওদিকে শাওশাও লিনের সাথে ছিল, তখনই কিয়াও তাকে ফোন করে বলে, তোমার কাছে আর আমি কাউন্সেলিং নিতে যাব না। এটা শুনে লিন বলে, কিয়াও এর জীবনটা তার বয়ফ্রেন্ড নষ্ট করছে, আমরা দুজন কিয়াওকে হেল্প করব। এর পরের দিন শাওশাও আর লিন কিয়াওয়ের বাসায় যায় এবং তার সাথে গল্প করে আর তার কাউন্সেলিং নেয়। কিয়াও বলে, আমার বয়ফ্রেন্ড তোমার থেকে ট্রিটমেন্ট নিতে মানা করেছিল, এটা আমি মেনে নেওয়ার পর আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছে। কিয়াওয়ের বয়ফ্রেন্ড কিয়াওকে বিয়ের জন্য প্রপোজ করেছে, এজন্য কিয়াও আজ অনেক খুশি। তবে ডিয়ার, আমরা এখনো জানি না তার বয়ফ্রেন্ড তার পিছনে কি মতলবে পড়ে আছে। তার বয়ফ্রেন্ডের আসল রূপ হয়তো আমরা সামনে দেখতে পাবো। যাই হোক, শাওশাও বলে, তুমি কিছু করো না, তাহলে তোমার খরচ কে ওঠায়? কিয়াও বলে, আমার যাবতীয় খরচ আমার বয়ফ্রেন্ড দেয়। তখনই ওখানে কিয়াওয়ের বয়ফ্রেন্ড চলে আসে, এসে সে কিয়াওকে ভিতরে একটা ব্যাগ আনতে পাঠিয়ে দেয়। এরপর সে শাওশাও আর লিনকে প্রচুর অপমান করতে শুরু করে এবং তাদের দুজনকে হুমকি দিয়ে বলে, নেক্সট টাইম যেন কিয়াওয়ের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট না দেওয়া হয়। কিয়াও এসে তাদের দুজনকে চলে যেতে দেখে এবং বলে, তোমরা চলে যাচ্ছ কেন? তবে শাওশাও সত্যিটা কিয়াওকে বলে না, বলে একটা জরুরি কাজ আছে তাই চলে যাচ্ছে। এরপর থেকে শাওশাও আর লিন ডিসাইড করে তারা কিয়াওয়ের বয়ফ্রেন্ডের আসল রহস্য বের করবে। পরের দিন লিন আর শাওশাও কিয়াওয়ের বয়ফ্রেন্ডকে ফলো করতে করতে একটা রুমের ভিতরে যায়। ভিতরে ছেলেদের শেখানো হচ্ছিল সে তার গার্লফ্রেন্ডকে কিভাবে ম্যানেজ করবে। শাওশাও মেয়ে ছিল, এজন্য তাকে ভিতরে অ্যালাউ করে না, সে বাইরে বসেছিল। তখনই ভিতর থেকে একটা ছেলে এসে শাওশাওয়ের সাথে নেগেটিভ কথা বলে এবং তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। ওই সময় ওখানে ডুগ্গু চলে আসে এবং ছেলেটিকে ভাগিয়ে দেয়। শাওশাও ডুগ্গুকে থ্যাঙ্কস বলে আর বলে, তুমি এখানে কিভাবে আসলে? ডুগ্গু বলে, আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম এবং তোমাকে দেখে এখানে এসেছি। এরপর ডুগ্গু শাওশাওকে বলে, চলো আমরা কোথাও বসে ডিনার করি। শাওশাও ডুগ্গুর সাথে ডিনার করতে চলে যায়। একটু পর লিন ওই রুম থেকে বের হয় এবং সে শাওশাওকে কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে সে শাওশাওকে ডুগ্গুর সাথে ডিনার করতে দেখে এবং খুবই জেলাস হয় আর রাগ করে শাওশাওকে বলে, তুমি ডিনার শেষ করে আসো, আমি চলে যাচ্ছি। এটা বলে সে চলে যাচ্ছিল। শাওশাও ডুগ্গুকে বলে, পরে একদিন তোমার সাথে ডিনার করব। এটা বলে সে লিনের সাথে চলে যায়। এখানে আমরা দেখি শাওশাও যে স্যুপটা খাচ্ছিল ডুগ্গু শাওশাওয়ের ওই এঁঠে স্যুপটা নিয়ে খাইতে থাকে। এটা দেখে আমরা বুঝতে পারি ডুগ্গু লোকটা একটু সুবিধার না।
এখানে আমরা আরো জানতে পারি ডুগ্গুরা 3 ভাই ছিল। 3 ভাই ছোট থাকতে অনাথ আশ্রমে থাকতো, তাদের কোনো পরিবার ছিল না। এরপর ডুগ্গুর ছোট ভাইকে একটা ফ্যামিলি অ্যাডাপ্ট করে নিয়েছিল, তবে এটাতে ডুগ্গু আর তার মেজো ভাই খুশি ছিল না। ডুগ্গুর ওই ছোট ভাইটা কে ছিল এটা আমরা পরে জানতে পারবো। পরের দিন আমরা কিয়াওকে দেখি, সে তার বয়ফ্রেন্ডের সাথে বিয়ের জন্য ওয়েডিং ড্রেস কিনতে আসে। তখনই তার বয়ফ্রেন্ডের একটা কল আসে, এজন্য সে কিয়াওকে রেখে চলে যায়। এরপর শাওশাও আর লিন যখন বাসায় যাচ্ছিল তখন তারা কিয়াওকে দেখে। শাওশাও লিনকে বলে এই মেয়েটা তার বয়ফ্রেন্ডকে বিয়ে করলে চরম বিপদে পড়বে। পরে তারা দুজন কিয়াওয়ের কাছে যায়। কিয়াও বলে তোমরা দুজন কোথায় গিয়েছিলে? শাওশাও বলে আমরা কিভাবে মেয়ে পটাতে হয় সেই PUA টেকনিক শিখতে গিয়েছিলাম। এখানে শাওশাও কিয়াওকে একটা গল্প শোনায় যাতে কিয়াও তার ভুল বুঝতে পারে। বলে একটা ছেলে ওই PUA টেকনিক শিখে তার গার্লফ্রেন্ডকে পটাতো। এরপর সেই ছেলেটি তার গার্লফ্রেন্ডকে পুরো মোটিভেট নষ্ট করে দিয়েছিল, মেয়েটিকে কারোর সাথে মিশতেও দিত না। তবে কিয়াও বুঝে না, বলে সব ছেলেরা এক হয় না, আমার বয়ফ্রেন্ড অনেক ভালো। বাইরে গিয়ে শাওশাও লিনকে বলে কিয়াও আমার কথা মনে হয় বুঝতে পারেনি, ওই ছেলেটি অনেক খারাপ, ওর সাথে কিয়াও বিয়ে করলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। লিন তখন একটা আইডিয়া দেয়, বলে কিয়াও তো আগে ওয়েডিং ম্যানেজমেন্টে জব করতো, তুমি যে ওকে নিজের বিয়ের ম্যানেজমেন্ট নিজেরই করতে বলো। আমি শিওর কিয়াও যতই ভালো ম্যানেজমেন্ট করুক না কেন এটা তার বয়ফ্রেন্ড পছন্দ করবে না। তখন কিয়াও একটু হলেও বুঝতে পারবে তার বয়ফ্রেন্ড তার ভালো দেখতে পারে না। এরপর শাওশাও গিয়ে কিয়াওকে ওই জায়গায় নিয়ে যায় যে জায়গায় কিয়াও একটা বিয়ের ম্যানেজমেন্ট নিজেই করেছিল। কিয়াও এই প্লেসটি দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর বলে আমি এই কাজগুলো খুবই মিস করি, জানি না এটা আর কখনো করতে পারবো কিনা। শাওশাও বলে তুমি কিন্তু তোমার বিয়ের ম্যানেজমেন্ট ঠিক এভাবেই করতে পারো, তাহলে তোমার মনের ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে। এই প্ল্যানটা কিয়াওয়ের অনেক পছন্দ হয়, এজন্য সে সেম ওয়েডিং প্ল্যান সিলেক্ট করে। প্রথমে কিয়াওয়ের বয়ফ্রেন্ড এই ওয়েডিং প্ল্যান দেখে অনেক পছন্দ করে, তবে যখন সে শুনে এই প্ল্যানটা তার গার্লফ্রেন্ড কিয়াও নিজেই করছে তখন বলে এটা একটুও ভালো হয়নি। এটা বলে কিয়াওয়ের বয়ফ্রেন্ড ওখান থেকে উঠে চলে যায়। পরের দিন কিয়াও শাওশাওয়ের কাছে যায় আর বলে কালকে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার অনেক ঝগড়া হয়েছে, কেউ যদি আমার প্রশংসা করে তাহলে আমার বয়ফ্রেন্ড এটা সহ্যই করতে পারে না। এখন আমার কেন জানি মনে হচ্ছে আমার বয়ফ্রেন্ড আমাকে সব কাজে ডিমোটিভেট করে। শাওশাও বলে কালকে আমি তোমাকে PUA টেকনিক সম্পর্কে বলেছিলাম, মনে আছে কিভাবে মেয়ে পটাতে হয় সেই টেকনিক? আমার মনে হয় তোমার বয়ফ্রেন্ড ওই সাইট থেকে এসব টেকনিক শিখে তোমার উপর প্রয়োগ করে, তুমি তার ফোনটা চেক করে দেখতে পারো। এরপর কেউ বাসায় যায় আর তার বয়ফ্রেন্ডের ল্যাপটপ চেক করে শিওর হয়ে যায় তার বয়ফ্রেন্ড ওই সাইট থেকে মেয়ে পটানোর টিপস নেয় আর সেগুলো হলো নেগেটিভ টিপস। পরের দিন তার বয়ফ্রেন্ড তার বাসায় আসলে কেউ তার বয়ফ্রেন্ডকে ওই সম্পর্কে কিছুই বলে না। এরপর তার বয়ফ্রেন্ড অফিসে চলে যাচ্ছিল, তবে কিছু একটা রেখে গিয়েছে তাই সে ব্যাক চলে আসে। তখনই সে দেখে কিয়াও শাওশাওয়ের সাথে দেখা করতে এসেছে। পেছন থেকে কিয়াওয়ের বয়ফ্রেন্ড বলে আমি বলেছি না এই বাজে মেয়ের সাথে দেখা করবে না? শাওশাও বলে বদমাইশ তুই কাকে বাজে মেয়ে বলছিস? এরপর কিয়াও তার বয়ফ্রেন্ডকে বলে তুই এতদিন এই সাইট থেকে টিপস নিয়ে আমাকে ধোঁকা দিয়েছিস। তখন তার বয়ফ্রেন্ড ভাবতে থাকে কিয়াও এসব কিভাবে জানলো, অবশ্যই শাওশাও তাকে এটা বলেছে। এরপর সে শাওশাওকে মারতে যায়, তখনই ওখানে লিন চলে আসে আর ওই ফালতু ছেলেকে প্রচুর ধুলাই করে আর শাওশাওকে বলে পুলিশকে ফোন দিতে। কিয়াও বলে পুলিশ ডাকা লাগবে না, এই ফালতু ছেলেকে বিয়ে করা তো দূরে মরুক, আমি একে আজ এখনই ব্রেকআপ করে দিলাম। যাওয়ার সময় বদমাইশ ছেলেটি কিয়াওকে বলে আমি তোমাকে দেখে নিব। পরের দিন শাওশাও জিয়ার সাথে বাইরে যাচ্ছিল, তখনই ওখানে ডুগ্গু এসে বলে আমার সাথে তোমার ডিনার বাকি আছে কিন্তু। জিয়া শাওশাওকে বলে তোমার পিছনে তো লিন আর ডুগ্গু দুইজন লেগে আছে, তুমি তো অনেক লাকি। শাওশাও ডুগ্গুর সাথে যাচ্ছিল আর পিছন থেকে লিন এটা দেখে তার কাছে জম্মের খারাপ লাগে। তখনই ফ্যাং এসে বলে আজ ডিনার করতে কোথায় যাবি? তখন লিন ওই রেস্টুরেন্টের কথা বলে যে রেস্টুরেন্টে শাওশাও আর ডুগ্গু গিয়েছে। পিছনে বসে শাওশাও আর ডুগ্গু গল্প করছিল আর লিন সামনে বসে কান পেতে তাদের কথা শুনছিল এবং লুসির মতো ফুলছিল। ওদিকে শাওশাও ডুগ্গুকে বলে সেদিন আমাকে বাঁচানোর জন্য তোমাকে থ্যাঙ্কস। লিন তাদের এসব কথা শুনে বুঝতে পারে শাওশাও এখানে শুধু ডুগ্গুকে থ্যাঙ্কস বলতে এসেছে, এদের ভিতর কোনো রিলেশন নেই। তাই লিন বলে চল আমরা অন্য কোথাও গিয়ে ডিনার করি। ফাং বলে দামি রেস্টুরেন্টে নিয়ে এসেছিস, আমি না খেয়ে যাব না। এরপর ফাং ইচ্ছা করে জোর গলায় ওয়েটারকে ডাকে যাতে শাওশাও শুনতে পায়। শাওশাও তাদের দুজনকে দেখে হাই বলে। লিন বেচারা লজ্জায় পড়ে যায়, এরপরও হ্যালো বলতে হয়। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। একটু পর শাওশাও লিন বাইরে আসে। শাওশাও বলে তুমি কি জেলাস হয়ে রেস্টুরেন্টে এসেছিলে? লিন বলে আমি আবার জেলাস, এটা হতেই পারে না। শাওশাও বলে একটা কল দাও তো স্যার আমার ফোনে। লিন তার ফোনে কল দেয়। শাওশাও তার ফোনের রিংটোনটা শোনাবে এজন্য কল দিতে বলেছে। রিংটোনে বলে তাড়াতাড়ি কল উঠাও, না হলে স্যার তোমাকে পিটাবে। শাওশাওয়ের এমন পাগলামি দেখে লিন তো হাসি থামাতে পারে না। এরপর শাওশাও কিয়াওয়ের সাথে দেখা করে। কিয়াও বলে আমি নতুন জব শুরু করে দিয়েছি ডুগ্গুয়ের লি গ্রুপ কোম্পানিতে। এটা শুনে শাওশাও অনেকটা খুশি হয়।
তবে তখনই তার এক্স বয়ফ্রেন্ডের মেসেজ আসে তুমি জবটা ছেড়ে দাও, এটা তুমি করতে পারবা না। মানে ব্রেকআপের পরও সে কিয়াওকে ডিমোটিভেট করার চেষ্টা করছে। পরের দিন কিয়াও যখন অফিস থেকে ফিরছিল তখনই তার একটা কল আসে আর বলা হয় তার বয়ফ্রেন্ড ঘুমের মেডিসিন খেয়ে সুইসাইড অ্যাটেন্ড করার চেষ্টা করেছে। কিয়াও তাকে দেখতে যায়, তখনই তার বয়ফ্রেন্ড তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে শুরু করে দেয়। বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এমন অনেক নাটক শুরু করে দেয় এবং বলে প্লিজ তুমি আজ আমার সাথে থাকো। কিয়াও এত বড় পাগলি, সে তার কথা মেনে ওখানে থাকার জন্য রাজি হয়ে যায়। পরের দিন কিয়াও তার বয়ফ্রেন্ডকে নিয়ে লিনের অফিসে যায় তার সাইকোলজি কাউন্সিলিং করাতে। লিন তো এটা দেখে অবাক হয়ে যায়, এই ফালতু ছেলে হঠাৎ করে ভদ্র কিভাবে হলো। লিন কিয়াও এর বয়ফ্রেন্ডকে হিপনোটাইজ করে ফেলে আর ফালতু ছেলে সমস্ত সত্য কথা বের করে দেয়। বলে আমি কোনো ঘুমের মেডিসিন নেয়নি, আমি তো নাটক করেছিলাম। সাথে লিন এটাও জানতে পারে সে কলেজ লাইফ থেকে ওই মেয়ে পটানোর টেকনিক শিখে কিয়াওকে পটানোর ট্রাই করেছে। এরপর ফালতু লোকটি হিপনোটাইজ থেকে বের হয়ে আসে। লিন বলে তোমাকে হিপনোটাইজ করার পর তুমি সমস্ত সত্য কথা বলে দিয়েছো। তখন সে বলে সত্য বলে দিয়েছি তো কি হয়েছে, এটার কোনো প্রমাণ আছে তোমার কাছে? লিন তখন বাইরে গিয়ে তার রেকর্ডিং ডিভাইসটা কিয়াওকে দিয়ে দেয়। আসলে লিন সবকিছু রেকর্ড করে নিয়েছিল। এরপর ওই বদমাইশ ছেলেটি কিয়াওকে জোর করে বাসায় নিয়ে যেতে চায়। কিয়াও বলে তুমি আজকের পর থেকে আমার চোখের সামনে আসবা না, তোমাকে দেখলে আমার ঘৃণা লাগে, এটা বলে চলে যায়। পরে দেখি রাত্রে লিন একটা পার্টি দেয়, কারণ শাওশাও তার প্রথম কেস খুব সুন্দরভাবে সলভ করেছে। কিছুদিন পরে সিন দেখে আজ শাওশাও গ্রাজুয়েশন এক্সাম দিতে যাচ্ছে। লিন তাকে এগিয়ে দিতে নিয়ে যায় এবং বারবার বলে সবকিছু নিয়েছো তো? শাওশাও বলে আরে বাবা নিচ্ছি, আমি তো এক্সাম দিতে যাচ্ছি, তবে আমার থেকে তুমি বেশি নার্ভাস। লিন বলে নার্ভাস এজন্য যে তুমি ফেল করলে আমার বদনাম হবে, কারণ তুমি তো আমার প্রাইভেট স্টুডেন্ট। শাওশাও স্মাইল দিয়ে বলে আমার মাস্টারের স্টুডেন্ট ফেল করবে, এটা হতেই পারে না। কিছুদিন পরে সিন দেখি শাওশাওর রেজাল্ট বের হয়, শাওশাও ভালো রেজাল্ট নিয়ে পাশ করেছে। সে খুশি হয়ে ছুটে যায় লিনকে বলতে, তবে লিন অফিসে ছিল না। এরপর সে লিনের শিডিউল চেক করে লিনের দিকে ছুটে যায়। লিনকে দেখে বলে ওখানে দাঁড়াও, তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করলে তুমি আমার একটা কথা রাখবে? লিন বলে হ্যাঁ মনে আছে। শাওশাও বলে একটা মেসেজ দিয়েছি, তুমি সবার সামনে জোরে জোরে ওই মেসেজটা পড়ে শোনাও। মেসেজের ভিতর শাওশাওয়ের ভরপুর প্রশংসা লেখা ছিল, লিন না চাইতেও তাকে সেটা পড়তে হয়। লিন তার প্রশংসা করতে থাকে, শাওশাও তার ভিডিও রেকর্ড করতে থাকে, বলে থামো না, বলতে থাকো। তখন লিন তার ক্লোজে গিয়ে তার কানে কানে বলে আমি সর্বদা তোমার সাথে আছি। এটা শুনে শাওশাও তো পুরাই হ্যাং হয়ে যায়। এরপর আমরা জানতে পারি হসপিটালে লিন মাঝে মধ্যে যে মহিলাটিকে দেখতে আসে এটা আর কেউ না বরং তার মা। একটা অ্যাক্সিডেন্টের পর তার মা কোমায় চলে গিয়েছে। লিন যখন তার মাকে দেখে চলে যাচ্ছিল তখন একটা নার্স বলে আমরা আপনার মায়ের রুমের এসি ঠিক করাচ্ছি। এটাতে লিন পারমিশন দিয়ে দেয়। তবে ডিয়ার ওই এসি ঠিক করা লোকটাকে দেখে অনেকটা সাসপিসিয়াস লাগে। পরের দিন দেখি লিনের বাসার মালিক মহিলাটি এসে লিনের সাথে গল্প করছিল। সে বলে আমার ছেলের বিয়ের জন্য কোথাও ভালো মেয়ে খুঁজে পাচ্ছি না। লিন বলে আপনার ছেলে কাউকে পছন্দ করে কিনা এটা শুনে দেখতে পারেন। তখনই ওখানে শাওশাও আসে আর মহিলাটি শাওশাওকে দেখে বলে এই মেয়েটা আমার ছেলের বউ হলে অনেক সুন্দর মানাবে। লিন বলে এই মেয়েটা তো পিচ্চি মেয়ে, এর তো বিয়ের বয়সই হয়নি। এটা শুনে শাওশাও হাসতে থাকে আর মহিলাটি বলে তোমার বয়স কত? লিন বলে এই মেয়ের বয়স এখনো 18 বছর হয়নি। মহিলা বলে তাহলে তো মেয়েটা অনেক ছোট, তার বিয়ের বয়স হয়নি। আর শাওশাও তো এসব শুনে হাসি থামাতেই পারছিল না। মহিলাটি চলে গেলে শাওশাও একটা বই রাখতে যায়, তবে তার হাই হিল পরার কারণে তার পা মচকে যায় এবং বইটা পড়ে যায়। যখনই তারা বই উঠাতে যায় তখন তারা দুজন অনেক ক্লোজে চলে আসে এবং দুজনের হার্টবিট অনেকটা ফাস্ট হয়ে যায়। পরের দিন একটা পার্টি চলছিল, পার্টিতে লিন বাদে সবাই এসেছিল। শাওশাওর সাথে ডুগ্গু বসে গল্প করছিল, তাদের দুজনের ফটো তুলে কেউ লিনকে পাঠিয়ে দেয়। এটা দেখে লিন অনেক জেলাস হয়ে যায় এবং পার্টিতে যাওয়ার ডিসাইড করে। এদিকে শাওশাও ডুগ্গুকে বলে তুমি কেমন মেয়ে লাইক করো? ডুগ্গু বলে আমি ফানি টাইপের মেয়ে লাইক করি। শাওশাও বলে এমন মেয়ে খোঁজা অনেক মুশকিল। তখনই লিন শাওশাওকে কল করে আর ওই রিংটা বেজে ওঠে যে শাওশাও এখনই কল উঠাও, না হয় তোমার মাস্টার রাগ করবে। ডুগ্গু বলে আমার এমনই ফানি মেয়ে পছন্দ। তবে শাওশাও তার কোনো কথাই খেয়াল করে না, কারণ সে লিনকে দেখেছে। এরপর সে উঠে লিনের কাছে চলে যায়। ওপাশে ডুগ্গু তাদের দুজনকে একসাথে দেখে একটুও খুশি ছিল না। একটু পর লিনের কাছে একটা মেয়ে আসে। ওই সময় শাওশাওয়ের হিল পড়া ছিল, এজন্য সে পড়ে যেতে লাগে। লিন তাকে ধরতে যেতে চায়, তবে মেয়েটি লিনকে যেতে দেয় না, তার সাথে চিপকায় পড়ে। এই সুযোগে ডুগ্গু এসে শাওশাওকে ধরে এবং তাকে একটা জায়গায় বসিয়ে হিল খুলে দেয় এবং বলে হিল তোমার জন্য না। তখন শাওশাওয়ের লিনের কথা মনে পড়ে, লিনও তাকে এটা বলেছিল এবং তাকে অনেক কেয়ারও করে। এরপর ডুগ্গু আর শাওশাওকে হেসে হেসে কথা বলতে দেখে লিন খুবই জেলাস হয়। আর শাওশাও লিনের সাথে ওই মেয়েটিকে দেখে জেলাস হয়, বলে সে আমার সাথে কথা বলার সুযোগ পায় না, আর এখন দেখো একটা মেয়েকে পেয়ে সে কত গল্প করছে। এটা ডুগ্গু শুনে তার কাছে মোটেও ভালো লাগে না।
পরে দেখি শাও শাও মন ভরে মজা মেরে কেক খাইতে থাকে এবং তার মুখে লেগে যায়। ডুগ্গু উঠে তার ফেস সাফ করতে যাচ্ছিল, তবে তার আগে লিন এসে শাও শাওকে টিস্যু দিয়ে দেয় আর ডুগ্গুকে বলে সরি আমি শাও শাওকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। এটা বলে লিন শাও শাওকে নিয়ে যায়। তখন ডুগ্গু কল্পনা করে একদিন সে শাও শাওয়ের এটা স্যুপ খেয়েছিল। বাই দ্য ওয়ে, বাসায় ফেরার সময় শাও শাও ড্রাঙ্ক ছিল কারণ সে অনেক বেশি ড্রিঙ্কস করেছে। হঠাৎ শাও শাও পড়ে যাচ্ছিল, তখন লিন তাকে টান মেরে কাছে নেয় এবং অ্যাক্সিডেন্টলি তাদের দুজনের কিস হয়ে যায়। কিসের পর শাও শাও তো বারবার তার নিজের ঠোঁটে হাত দেয় আর লিন খুবই লজ্জা পাইতে থাকে। পরের দিন শাও শাওয়ের ঘুম ভাঙে, তখন সে মনে করতে পারে না রাত্রে তাকে কে বাসায় পৌঁছে দিয়ে গিয়েছিল। যখন সে অনেক মনে করার ট্রাই করে তখন তার মনে পড়ে লিন তাকে বাসায় পৌঁছে দিয়ে গিয়েছিল। তবে তার এটা মনে নাই যে কাল রাতে তার ফার্স্ট কিস লিনের সাথে হয়েছিল। ওদিকে লিনের মনের ভিতর তো ফুটবল খেলা চলছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আর বলে লিন তুই চুমু খেয়েছিস সেই ঠোঁট দিয়ে। আজ সে অফিসে গুনগুন করে গান গাইতে গাইতে যায়। এটা দেখে ফাং বলে বন্ধু ঘটনা কি? লিন বলে কই আমি তো কিছুই করিনি। ফাং বলে কিছু তো একটা লুকাচ্ছিস বন্ধু। এরপর লিন অফিসে গিয়ে চুরি চুরি ফোনের সামনের ক্যামেরা অন করে বলে এই সেই লিপস যে কালকে শাও শাওর লিপসে ঠুক্কা খেয়েছে। তবে যখনই শাও শাও ওখানে আসে তখন সে প্রায় আগের মতো নর্মাল বিহেভ করে। কফি দেওয়ার পর লিন শাও শাওকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে কিছু বলতে চাও? শাও শাও বলে কালকে কি তুমি আমাকে বাসায় রেখে এসেছিলে? লিন বলে হ্যাঁ। শাও শাও বলে কালকে কি আমি বেশি পাগলামি করে ফেলেছিলাম বা বমি টমি করে দিয়েছিলাম আপনার উপর? লিন বলে না না এমনটা ঘটেছিল না। তুমি কি আরো কিছু বলতে চাচ্ছ? বলো, সমস্যা নেই। শাও শাও বলে সত্যি কথা বলতে মাস্টার আমি তো কালকে সমস্ত কথা ভুলে গিয়েছি। এটা শুনে লিনের তো প্রচুর রাগ উঠে থাকে। মেয়েটা এমন কিসের কথা কিভাবে ভুলা যায়? রেগে বলে তুমি এখানে দাঁড়িয়ে কেন, যাও যে কাজ করো। পরের দিন তাদের কোম্পানিতে একটা ইভেন্ট হবে। ফাং এসে শাও শাওকে বলে ইভেন্টে তোমার বান্ধবী লুলু আসবে তো? এটা শুনে শাও শাওয়ের কাছে একটু খটকা লাগে। বাসায় গিয়ে শাও শাও লুলুকে বলে কালকে ইভেন্টে ফাং তোমাকে নিয়ে যেতে বলেছে। এটা শুনে লুলু মনে করে ফাং আমাকে কেন নিয়ে যেতে বললো। পরে লুলু যখন ময়লা ফেলতে ডাস্টবিনে যাচ্ছিল তখন শাও শাও বলে এটা আমার কাছে দে, আমি ফেলে দিয়ে আসি। লিনও এই সময় বাইরে ময়লা ফেলতে আসে। লুলু বলে হায়রে বান্ধবী তুই তো লিনের প্রেমে হাবুডুবু খাচ্ছিস। ওদিকে দেখি লিন যখন জানালা বন্ধ করতে যায় তখন দেখে শাও শাও ময়লা ফেলতে যাচ্ছে। এটা দেখে সেও ময়লা নিয়ে নিচে দৌড় দেয়। শাও শাও পিছন খেয়াল করে না। সে নিজে নিজে বলে শাও শাও তুমি লিনকে লাইক করতে পারো তবে ভালোবাসতে পারো না। লিন পিছন থেকে এসে বলে গুনগুন করে কি মন্ত্র পড়ছো? শাও শাও বলে কই আমি তো গান গাইছিলাম। লিন বলে সত্যি কথা বলো তো কালকে রাত্রের কথা তোমার সত্যিই মনে নাই? শাও শাও বলে না সত্যিই মনে নাই। কেন কিছু হয়েছিল? লিন বলে না কিছু হয়নি। এটা বলে সে চলে যায়। উপরে জানালার ধারে লুলু বসে তাদের দুজনকে দেখে ড্রয়িং কমিক বানাতে থাকে। পরের দিন যখন তারা ইভেন্টে যাচ্ছিল তখন জিয়া ফোনে জোরে জোরে কথা বলছিল। ফাং বলে আস্তে আস্তে কথা বলো, লুলু ঘুমাচ্ছে। এটা শুনে জিয়া বুঝতে পারে ঘটনা কি। এরপর লুলু রোদ্রে চোখ মেলাতে পারছিল না, তখন ফাং তার সানগ্লাস লুলুকে দিয়ে দেয়। ফাং এর কেয়ার দেখে লুলু তো নিজেই হতাশ। কেয়ার এখানে শেষ হয় না, হোটেলে পৌঁছেও ফাং নিজের হাতে পানির বোতল খুলে লুলুকে দেয়। ওদিকে শাও শাও পার্কিং এ গাড়ি থেকে ড্রিঙ্কস আনতে যায়। ওখানে একটা গাড়ি তাকে হিট করতে যায়। ওদিকে লিন শাও শাওকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে নিচে চলে আসে এবং পার্কিং এ সে শাও শাওকে তো পায় না, তবে শাও শাওয়ের ফোনটা ওখানে ফেলানো পায়। তখনই একটা কার বের হয়ে যায়। লিন মনে করে ওই কারের ভিতর শাও শাওকে নিয়ে যাচ্ছে, তাই সে কারের পিছু করে। তবে ওই কারটা উল্টো ঘুরে এসে লিনকে মারতে যায়। তবে লিন লাফ দিয়ে বেঁচে যায়, কিন্তু তার মাথায় অনেকটা আঘাত লাগে। তখনই একটা লোক চাকু নিয়ে ওই কার থেকে বের হয় লিনকে মারার জন্য। তবে কিছু লোকদের আসতে দেখে সে লিনকে কিছুই করতে পারে না। ওদিকে ওই কার থেকে শাও শাওকে বাঁচিয়েছিল মিস্টার ডুগ্গু। মিস্টার ডুগ্গু তাকে সাথে করে একটা ড্রিঙ্কসের দোকানে নিয়ে যায় ড্রিঙ্কস চুজ করতে। এখানে ডুগ্গু শাও শাওয়ের অনেক ক্লোজে যাওয়ার চেষ্টা করতে থাকে। এটা শাও শাও বুঝতে পারে। এরপর শাও শাও ডুগ্গুর কাছ থেকে ফোনটা নিয়ে লিনকে কল করে আর বলে আমার ফোনটা পার্কিং এ পড়ে গিয়েছে, আমি এখন মিস্টার ডুগ্গুর সাথে আছি। যখন সে শুনে সে ডুগ্গুর সাথে আছে এটা শুনে লিনের অনেক খারাপ লাগে আর বলে তাড়াতাড়ি বাসায় চলে যেও। যখন তারা একসাথে ডিনার করছিল তখন একজন শাও শাওকে বলে লিন কোথায়? লিন খুবই পরেশান হয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছিল। এটা শুনে শাও শাও লিনের রুমে যায় আর লিনকে পেয়ে যায়। বলে তোমার মাথায় কিভাবে কেটে গিয়েছে? লিন তাকে সব ঘটনা বলে, তবে তার নাম বলে না। বলে আমি একটা বিড়ালকে কিডন্যাপ থেকে বাঁচাতে গিয়েছিলাম, এজন্য আঘাত লেগে গিয়েছে। এরপর শাও শাও তার কাটা জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে দেয় আর বলে ওই বিড়ালটি তোমাকে থ্যাঙ্কস বলতে চাই, তবে তার জায়গায় আমি তোমাকে থ্যাঙ্কস বলছি। রাত্রে দেখে তারা দুজন শুয়ে শুয়ে ফোনে কথা বলছিল। শাও শাও বলে একটা বিড়ালকে বাঁচাতে গিয়ে তুমি তোমার নিজের জীবনের চিন্তা করলে না? লিন বলে আমি যখন বিড়ালটিকে বাঁচাতে ছুটে গিয়েছিলাম তখন নিজের জীবনের চিন্তা মাথায় আসেনি।
আমি তাকে বাঁচানোর জন্য পাগল হয়ে গিয়েছিলাম। লিন এসব কথা বলতে থাকে, এর ভিতর ওদিকে শাওশাও ঘুমিয়ে পড়ে। যখন লিন বুঝতে পারে শাওশাও ঘুমিয়ে গিয়েছে তখন সে গুড নাইট বিড়াল বলে ফোনটা রেখে দেয়। পরের দিন তারা সবাই হট বার্থ নিতে একটা জায়গায় যায় এবং সবাই অনেক মজা মাস্তি করে। শাওশাও লিনকে বারবার মাস্টার মাস্টার বলে ডাকতে থাকে এবং ডিস্টার্ব করতে থাকে। পরে ডিয়ার আমরা ডুগ্গুর সাথে ওই ছেলেটিকে দেখি যে লিনকে গাড়ি দিয়ে মারার চেষ্টা করেছিল আর শাওশাওকে কিডন্যাপ করেছিল। হয়তো এই গুন্ডাটা ডুগ্গুর সাথে মিলে এসব কিছু করেছে। এরপর শাওশাও অফিসে আসার পর তার কাছে একটা পার্সেল আসে আর পার্সেলে একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন লেটার ছিল। শাওশাওয়ের ওই ভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গিয়েছে যে ভার্সিটিতে লিন পড়ায়। এই খুশিতে সে সবাইকে পার্টি দেয়, তবে পার্টিতে লিন ছিল না। লিন বাইরে থেকে এটা দেখে শাওশাওকে মেসেজ দিয়ে বলে আমি তোমাকে বড় একটা পার্টি দিতে চাই। শাওশাও খুশি হয়ে ওই পার্টি ছেড়ে দৌড়ে আসে লিনের কাছে। এরপর সে লিনের সাথে খুশি খুশি ওই পার্টিতে যায়। শাওশাও মনে করে এটা তাদের ডেট হতে পারে যেহেতু পার্সোনাল পার্টি। তবে সে ওখানে পৌঁছে শকড হয়ে যায় কারণ লিন গোপনে তার অফিসের সবাইকে ইনভাইট করেছিল। শাওশাও তো লিনের থেকে দূরে গিয়ে বসে আর লিন তাকে স্মাইল করে খেপাতে থাকে। বাসায় যাওয়ার সময় শাওশাও বলে আমি একা একা বাসায় চলে যেতে পারবো। লিন বলে ওকে চলে যাও। শাওশাও মনে মনে বলে কি শয়তান, একবারও বললো না আমি তোমাকে দিয়ে আসবো। এটা বলে সে লিনের পিছু পিছু যায়। নিচে এসে লিন শাওশাওয়ের হাত ধরে নিয়ে যায় এবং শাওশাওকে বলে তুমি রাত্রে বাইরে বের হও না। আসলে লিন ওই লোকটির ভয় আছে যে লোকটি তাদের দুজনকে ক্ষতি করতে চায়। তবে শাওশাও লিনের কথা সিরিয়াস নেয় না, সে হেসে উড়িয়ে দেয়। যাই হোক, পরের দিন শাওশাও বাচ্চাদের মতো স্টাইল নিয়ে লিনের ক্লাসে আসে। এটা দেখে লিন বারবার তার দিকে তাকাতে থাকে। শাওশাও মেসেজ করে লিনকে বলে মাস্টার আমার দিকে কেন তাকাচ্ছ বারবার? লিন বলে তুমি বাচ্চাদের মতো হেয়ার স্টাইল করে এসেছো, এটা দেখছি। এটা শুনে শাওশাও ক্লাসে বসে তার চুলগুলো ঠিক করতে থাকে। এরপর যখন ক্লাস শেষ হয় তখন দুইটা মেয়ে ঝগড়া লাগাই দেয়। শাওশাও তাদের ঝগড়া ঠেকাতে গেলে তার নিজেরই চোট লেগে যায়। পরে মেয়েটা শাওশাওকে থ্যাঙ্কস দেয় তাদের ঝগড়া ঠিক করে দেওয়ার জন্য। একটু পর লিন ব্যান্ডেজ নিয়ে এসে শাওশাওকে লাগিয়ে দেয়। এটাতে শাওশাও অনেকটা খুশি হয়। পরের স্থানে দেখে শাওশাও ডুগ্গুর সাথে দেখা করতে যায়। ডুগ্গু এখানে শাওশাওকে ইশারা করে বোঝানোর ট্রাই করে যে সে তাকে ভালোবাসে। তবে আমাদের ভোলাভালা বুদ্ধিমতী শাওশাও ডুগ্গুর কথা বুঝতেই পারে না। এরপরে শাওশাওয়ের সাথে ভার্সিটির একটা মেয়ের বন্ধুত্ব হয়ে যায়। তবে মেয়েটি শাওশাওকে কপি করতে থাকে, শাওশাওয়ের মতো সেম ড্রেস পরে আসে। লিনের কাছে এটা দেখে খটকা লাগে, তাই সে ওই মেয়ের উদ্দেশ্য করে একটা লেকচার দেয়। বলে কিছু এমন মেয়ে আছে যারা বন্ধুত্ব সেজে হুবহু তার কপি করে এবং পরে সে গিরগিটির মতো রং বদলে ওই মেয়েটির ক্ষতি করে। তখন ওই মেয়েটি বুঝতে পারে লিন তাকে নিয়ে লেকচার দিচ্ছে। এরপর রাত্রে শাওশাও বাসায় ছিল, তখনই রাত্রে তার বাসায় একটা পার্সেল আসে। পার্সেলে শাওশাওয়ের ফটোর পিছনে একটা ব্লেড এবং ব্লাড লাগানো ছিল। এটা দেখে শাওশাও অনেকটা ভয় পেয়ে যায়। তখন তার বাসায় লিন আসে আর লিনও এসব দেখে ভয় পেয়ে যায়। বলে আজ রাত আমি তোমার বাসায় থাকবো তোমার সেফটির জন্য। শাওশাও মানা করে না। এদিকে এক রুমে লিন শাওশাওয়ের ফটো দেখে স্মাইল করছিল। তখন শাওশাও লিনের রুমে আসে। লিন ঘুমানোর ভান ধরে। এরপর সে লিনের কাছে বসে লিনকে টাচ করতে থাকে আর বলে মাস্টার গুড নাইট। যখন শাওশাও চলে যাচ্ছিল তখন লিন বলে গুড নাইট। এটা শুনে শাওশাও বুঝতে পারে লিন জেগেছিল আর সে জন্মের লজ্জা পায়। পরের দিন ভার্সিটি ছুটির পর লিন শাওশাওকে তার বাসায় নিয়ে আসে আর বলে তোমার সেফটির জন্য আজ থেকে তুমি আমার বাসায় থাকবে। শাওশাও বলে কতদিন? লিন বলে যতদিন ওই ফটোওয়ালা লোকটিকে ধরা না যায় ততদিন। পরের স্থানে দেখি শাওশাও ডুগ্গুর কাছে যায় আর ওই ফটোর বিষয়ে বলে। ডুগ্গু বলে আমি ওই লোকটিকে খুঁজে বের করতে তোমাকে হেল্প করব। শাওশাও তাকে ধন্যবাদ দেয়, তবে ডুগ্গু বলে ধন্যবাদ দিলে হবে না, তুমি আমার সাথে আমার কোম্পানিতে চলো, আমাদের কোম্পানিতে একটা পার্টি চলছে। এরপর শাওশাও ডুগ্গুর সাথে ওই পার্টিতে যায়। পার্টি শেষে ডুগ্গু ইচ্ছা করে শাওশাওকে অনেক বেশি ড্রিঙ্কস করাতে থাকে। ওদিকে লিন চিন্তা করতে থাকে রাত হয়ে গেল এখনো শাওশাও বাসায় আসলো না কেন। এদিকে আমরা দেখি অনেক বেশি ড্রিঙ্কস করার কারণে শাওশাও ড্রাঙ্ক হয়ে যায়। পরে ডুগ্গু শাওশাওকে বাসায় পৌঁছে দিতে নিয়ে আসে, তখন দরজা খোলে লিন। এটা দেখে ডুগ্গুর তো একটুও ভালো লাগে না, আর শাওশাও ডুগ্গুর সাথে এসেছে এটা দেখে লিনের কাছেও ভালো লাগে না। পরের দিন লিন আর শাওশাও মিলে ওই সিসিটিভি ফুটেজ দেখে তার বাসার বাইরে কে ওই ব্লেডওয়ালা ফটো রেখে গিয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখে শাওশাও আর লিন ওই মেয়েটিকে ধরে ফেলে। যে মেয়েটি ভার্সিটিতে শাওশাওকে কপি করতো ওই মেয়েটি শাওশাওকে এসব ফটো পাঠিয়েছে। পরে ওই মেয়েটিকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়। রাত্রে দেখি ফাং লিনের বাসায় আসে, চুরি চুরি দেখে নেয় শাওশাও লিনের বাসায় এসে থাকছে। লিন ফাংকে দেখে বলে বন্ধু তুই এখান থেকে চলে যা। ফাং বলে সত্যি করে বলতো শাওশাও আর তোর ভিতর কি চলছে? লিন বলে কিছুই চলে না আমাদের ভিতর, আমরা এমনি একসাথে থাকি। ফাং বলে তোরা একসাথে থাকিস আবার বলছিস তোদের ভিতর কিছুই হয়নি? লিন বলে ভাই রে ভাই আমি তোর কাছে ভিক্ষা চাচ্ছি, তুই চলে যা।
পরে দেখি সবকিছু সমাধান তো হয়ে গিয়েছে, তাই শাওশাও বাসায় ফিরে যাওয়ার জন্য সবকিছু প্যাক করছে, তবে তার মন এখান থেকে যেতে চাচ্ছে না। লিনও চাচ্ছে না যে শাওশাও এখান থেকে চলে যায়। শাওশাও যখন চলে যাচ্ছিল লিন তখন তার হাত ধরে বলে আজকে থেকে যাও, হয়তো বাইরে বৃষ্টি হতে পারে। শাওশাও তো এটাই চাচ্ছিল, সে এটা শুনে জম্মের খুশি হয়ে যায় এবং সে থেকে পড়ে। পরের দিন সকালে লিন শাওশাওয়ের রুমে যায়, শাওশাও কারোর সাথে ফোনে কথা বলছিল। লিন যখন তার কাছে যায় তখন শাওশাও এবং তার হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। তখন লিন শাওশাওকে নিজের দিকে টেনে নিয়ে খুবই সুইট একটা কিস করে। একটু পর শাওশাও রেগে ওখান থেকে লুলুর বাসায় চলে যায়। লুলু বলে কিরে তুই এমন রেগে আছিস কেন, লিন কি তোকে কিছু বলছে? আর যদি কিছু বলে থাকে তাহলে ওকে মাফ করে দেবো, মেয়েদের পটাতে বোঝে না। শাওশাও বলে তুই লিনকে যতটা ইনোসেন্ট মনে করিস সে এতটা ইনোসেন্ট না। আজ কি করেছে জানিস, সে আমাকে কিস করেছে, তবে আমি যখন তাকে কিস ব্যাক করতে গিয়েছি তখন সে আমাকে কিস করতে দেয়নি, সে কফি গেলা শুরু করে দিয়েছে এবং সে আমাকে কিছু বলেও নেই। এটা শুনে লুলু অবাক হয়ে বলে কি বললি, তোদের আজ কিস হয়েছে? ওদিকে লিনের কাছে ফাং যায় আর বলে আচ্ছা তুই তো সবসময় শাওশাওয়ের পাশে থাকিস, আজ দেখছি না যে। লিন বলে শাওশাও আর আমি ডেট করছি না যে সবসময় একসাথেই থাকবো। ফাং বলে কিচেনের ভেতরে যে তোরা দুজন চুমু খাচ্ছিলি এটা আমি জানালা দিয়ে উকি মেরে দেখেছি। লিন তার দিকে তাকিয়ে থাকে। ফাং বলে আসলে আমি দেখতে চাইনি, তবে দেখে ফেলেছি। লিন বলে আসলে বন্ধু আমি শাওশাওকে প্রপোজ করতে চাই, তবে বুঝি না তাকে কিভাবে প্রপোজ করব। পরের দিন লিন আর শাওশাও মুভি দেখতে যাওয়ার ডিসাইড করে। লিন যখন রেডি হয়ে বাসা থেকে বের হয় তখন হসপিটাল থেকে একটা কল আসে এবং বলা হয় ওখানে কোনো একটা প্রবলেম হয়ে গিয়েছে। লিন তাড়াহুড়া করে হসপিটালের দিকে তার মায়ের কাছে ছুটে যায়। ওদিকে আমরা ডুগুকে দেখি, সে একটা রুমে ছিল। সেই রুমে শাওশাও আর লিনের বহু ফটো লাগানো ছিল। তখন তার কাছে ওই কিলারটির কল আসে আর বলে হসপিটাল থেকে আমি আমার কাজ কমপ্লিট করে এসেছি, তুমি শাওশাওকে সামলাবে, তুমি যেন আবার তার প্রেমে পড়ে যেও না, তাহলে সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। ওদিকে শাওশাও রেডি হয়ে লিনের জন্য ওয়েট করছে, কারণ তারা দুজন আজ মুভি দেখতে যাবে। এদিকে হসপিটালে পৌঁছে লিন দেখে তার মায়ের কিছুই হয়নি, সে ঠিক আছে। এরপর সে শাওশাওকে কল করতে যায়, তবে তাড়াহুড়ো করে আসতে গিয়ে তার ফোনটা কোথায় পড়ে গিয়েছে। ওদিকে শাওশাও লিনকে না পেয়ে উদাসীন হয়ে বসেছিল, তখনই ওখানে গুড্ডু চলে আসে। গুড্ডু বলে সেজে গুজে কোথায় যাচ্ছ? শাওশাও বলে মুভি দেখতে যাচ্ছি। গুড্ডু বলে চলো আমিও তোমার সাথে যাব। এটা বলে শাওশাওয়ের হাত ধরে। তখনই ওখানে লিন পৌঁছে যায় আর গুড্ডুর হাত থেকে ছাড়িয়ে লিনকে সাথে করে নিয়ে যায়। অফিসে দেখি শাওশাও লিনকে বলে তুমি আমাকে প্রপোজ করলে করো, না হয় আমি একজনের সাথে ডিনার ডেটে যাব কিন্তু। তখন লিন তাকে টেনে নিয়ে খুবই কিউট ভাবে তাকে কিস করতে থাকে। ওই সময় মিন ওখানে একটা কাজে আসে এবং কাজ সেরে চলে যাওয়ার সময় বলে তোমরা দুজন পুনরায় চালু করতে পারো। এটা শুনে শাওশাও আর লিন স্মাইল করতে থাকে। পরে লিন শাওশাওয়ের অনেক ক্লোজে চলে যায় এবং তার হাতে কাপল রিং পরিয়ে দেয় এবং নিজেও পরে নেয়। এটাতে তারা দুজন অনেক বেশি খুশি হয়। পরের সিনে শাওশাও দেখে লিন এক তোড়া ফুল নিয়ে কোথাও যাচ্ছে। এটা দেখে শাওশাও লিনের পিছু করে। লিন আসলে ফুল নিয়ে তার মাকে দেখতে হসপিটালে আসে আর তার পিছু করতে করতে শাওশাও পৌঁছে যায়। একটু পর লিন বের হয় আর শাওশাওকে বলে ফলো করতে করতে তুমি টায়ার্ড হয়ে গিয়েছো, ভিতরে আসো। ভিতরে নিয়ে বলে এটা আমার মা, আমার মায়ের জন্য আমি রোজ ফুল নিয়ে আসি। শাওশাও লিনের মায়ের এমন অবস্থা দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর বলে আমিও প্রতিদিন তোমার সাথে মাকে দেখতে এখানে আসব। কিছুদিন পরে দেখি লিনের মা সুস্থ হয়ে যায় এবং তার জ্ঞান ফিরে আসে। এটাতে লিন আর শাওশাওয়ের খুশির কোনো ঠিকানাই থাকে না। পরে তারা দুজন যখন অফিসে ছিল তখন লিন শাওশাওকে বলে তুমি দিন দিন কিন্তু মোটা হয়ে যাচ্ছ। শাওশাও বলে এটা তোমার দোষ, তুমি আমাকে সবসময় এটা সেটা খাওয়াই মোটা বানিয়ে ফেলছো। লিন বলে আমার কাছে একটা খাবার আছে যেটা খাইলে একটু মোটা হবে না, খাবে সেটা? শাওশাও বলে হ্যাঁ খাবো, সেটা কি? তখন লিন শাওশাওকে খুবই কিউট করে কিস করে দেয়। এরপর বলে এটা হলো সুগার ফ্রি খাবার, এটা খেলে মোটা হবে না। আচ্ছা ডিয়ার, তুমি কখনো কাউকে এমন সুগার ফ্রি খাবার খাওয়াইছো বা খাইছো? কমেন্ট করে বলো তো, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। এরপরে লিন আর শাওশাও একসাথে থাকতে শুরু করে। পরের সিনে দেখি শাওশাও ডুগ্গুর সাথে দেখা করে। ডুগ্গু জানতে পেরেছে শাওশাও লিনের সাথে রিলেশনে গিয়েছে, তাই বলে হয়তো তোমার সাথে আমার দেখা না হতেও পারে, তুমি আমার এই লাস্ট গিফটটা রেখে দাও। এটা বলে ডুগ্গু ওখান থেকে চলে যায়। লিন তখন শাওশাওকে কল করে আর বলে তুমি যেখানে আসো ওখানে থাকো, বের হো না, আমি তোমাকে নিতে আসতেছি। তখন ডিয়ার আমরা ওই রুমে ওই কিলারটিকে আসতে দেখি। একটু পর লিন ওখানে আসে, তবে শাওশাওকে পায় না। যখন সে শাওশাওকে কল করে তখন দেখে শাওশাওয়ের ফোন বাইরে বাগানের ভিতর ফেলানো। একটু পর লিনের ফোনে একটা মেসেজ আসে শাওশাওয়ের ফটো দিয়ে এবং বলা হয় এই অ্যাড্রেসে চলে আসো যদি শাওশাওকে জীবিত দেখতে চাও, আর হ্যাঁ ভুলেও যেন পুলিশকে ইনফর্ম করার চেষ্টা করো না। এরপর লিন যখন সেই জায়গায় পৌঁছায় তখনই ওখানে ডুগ্গু এসে লিনের উপরে আক্রমণ করে দেয় এবং তাকে প্রচুর মারতে থাকে। ওদিকে আমরা শাওশাওকে দেখি ওই গুন্ডাটি খুবই বাজেভাবে শাওশাওকে সমুদ্রের তীরে নামায়
আর শাওশাওকে অনেক খারাপভাবে পানিতে ডুবাতে থাকে আর বলে তোর কারণে আমার ভাই কষ্ট পেয়েছে। এখানে আমরা বুঝতে পারি এই গুন্ডাটি তাহলে ডুগ্গুর ভাই। ওদিকে ডুগ্গু তার ছোট ভাইকে কল করে আর বলে তোর কাজ শেষ হয়ে গিয়েছে। তখন গুন্ডাটি বলে হ্যাঁ, প্রায় অলমোস্ট কমপ্লিট। ওই সময় লিনের জ্ঞান ফিরে আসে এবং সে একটা রড দিয়ে ডুগ্গুর মাথায় আঘাত করে। ওদিকে গুন্ডাটি শাওশাওকে আধা মারা করে গাড়ির ডিক্কিতে ভরে সমুদ্রের ভিতরে ভাসিয়ে দেয়। এদিকে দেখি ডুগ্গু উঠে লিনকে আধা মারা করে পেট্রোল ঢেলে আগুন জ্বালাতে যায়। তখনই তার চারপাশ থেকে পুলিশে ঘিরে ধরে এবং তাকে সারেন্ডার করে দিতে বলে। ডুগ্গু লাইটার জ্বালিয়ে পেট্রোলে আগুন লাগিয়ে দেয়। তখনই পুলিশ ডুগ্গুকে ক্রস ফায়ার করে খতম করে দেয়। লিন কোনোভাবে উঠে আগুন থেকে বেঁচে পানিতে লাফ দেয়, এজন্য বেঁচে যায়। এরপর লিনকে হসপিটালে নেওয়া হয় আর পুলিশ শাওশাওকেও বাঁচিয়ে নেয় এবং গুড্ডুর গুন্ডা ভাইকেও ক্রস ফায়ার দিয়ে দেয়। এরপর আমরা 1 বছর পরের সিন দেখি ফাং লুলুকে প্রপোজ করে দেয়। লুলুও ফাংয়ের প্রপোজাল সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেয়। এদিকে আমাদের মেইন কাপল তো অনেক খুশি ছিল একে অপরকে পেয়ে। কিছুদিন পর লুলু আর ফাং বিয়ে করে নেয়। আর ডিয়ার, ওই যে শাসার কথা মনে আছে যে পড়াশোনা কমপ্লিট করতে অ্যাব্রোড গিয়েছিল, তার আইডল জেড বয়ফ্রেন্ড তাকে ব্রেকআপ করার পর সেই শাসা আজ কোরিয়ার টপ সিঙ্গার হয়ে গিয়েছে। আর আমাদের মেইন কাপলের ভিতর তো সবসময় রোমান্টিক সিন লেগেই থাকে। তারা সবসময় রোমান্টিক মোডে থাকে এবং রোমান্টিক একটা কিস দিয়ে আজকের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। আচ্ছা ডিয়ার, আজকে কে কে রোজাস ছিলে বা আসো কমেন্ট করে বলো তো। সবাই কমেন্ট করবে। আর ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে এটাও জানাতে ভুলবে না। আর হ্যাঁ ডিয়ার, আমি নেক্সট তোমাদের জন্য আরেকটি খুবই সুন্দর ড্রামা সিলেক্ট করে রেখেছি। তোমরা যদি এই ভিডিওতে 4000 লাইক কমপ্লিট করে দাও তাহলে আমি তাড়াতাড়ি করে ওই ড্রামাটি নিয়ে আসবো। তো ডিয়ার, ভালো থাকো সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।